হ্যালো, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমরা হচ্ছে গত ভিডিওতে 5.1 শেষ করেছিলাম, মানে দ্বিপদী বিস্তৃতির প্রথম অংশটা আর কি। তো আজকে দেখবো হচ্ছে দ্বিতীয় অংশটা। তো প্রথম অংশটা মোটামুটি কিন্তু ইজি ছিল, দ্বিতীয় অংশ মোটেও খুব কঠিনও না, আসলে খুব সহজও না, মোটামুটি মাঝামাঝি বলা যায় আর কি। একটু মনোযোগ দিয়ে পড়লেই হয়ে যাবে, সমস্যা নাই। তো ম্যাথ শুরু করার আগে আমি অল্প কিছু কথা বলে রাখি, তাহলে একটু ম্যাথগুলো বুঝতে ইজি হবে যদি আগে পড়া না থাকে আর কি, সেই হিসেবে বললাম। তো আমি একটা জাস্ট দ্বিপদী বিস্তৃতি কল্পনা করতেছি, যেমন ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার কত 10। এটাকে আমি সিম্পলি বিস্তৃতি করতেছি, সমস্যা নাই। তাহলে কি থাকবে? প্রথম পদে 1 থাকবে, পরের পদে n থাকবে, n ইন্টু এক্স থাকবে, পরের পদে কি এন সি টু এক্স স্কোয়ার প্লাস পরের পদে এন সি থ্রি এক্স কিউব। এরকম চলতে চলতে একদম লাস্ট পদটা কি থাকবে? এক্স টু দি পাওয়ার n থাকবে। এটা তো মোটামুটি সবাই পারি নাকি? তো এখন কথা হলো, তো এই যে আমরা বিস্তৃতিটা যে করি, এটা আসলে এক্স টু দি পাওয়ার এখানে না দেয় ভালো, সমস্যা নেই। দেখি আমরা যে এই যে বিস্তৃতি করি না, তো এই বিস্তৃতিতে যখন এন এর মানটা পূর্ণ সংখ্যা হয়, যেটা আমরা 5.1 দেখছিলাম, এন এর মানটা যখন পূর্ণ সংখ্যা হয় তখন আমি এর নির্দিষ্ট দূরে গিয়ে কি পাই? একটা লাস্ট পর্যন্ত একটা পদ পাই, মানে n+1 সংখ্যক পদ পাওয়া যায়, n+1 সংখ্যক পদ পাওয়া যায় যখন এন এর মানটা পূর্ণ সংখ্যা হয় তখন। কিন্তু যদি এই এন এর মানটা পূর্ণ সংখ্যা না হয়, এন এর মানটা কোনো রকম পূর্ণ সংখ্যা না হয়, তখন আসলে ঠিক কি হইতে পারে এটা? যেমন এন এর মানটা যদি ধরলাম 1/4 হইল, এখন একটা ঝামেলা না? যখন আমরা 1/4 c2 বের করবো কিংবা 1/4 c5 বের করবো, এটা কিন্তু চলতেই থাকবে। এটা কিন্তু একদম অসীম পর্যন্ত চলতেই থাকবে, মানে শেষই করতে পারবো না কোনোদিনও। এক্স এর পাওয়ার ধীরে ধীরে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কোনোদিনও শেষ পর্যন্ত পৌঁছাইতেই পারবো না আমরা। তো এটা একটা ঝামেলা না? তো যদি এরকম হয় যে এই প্রথম পদটা 1, পরের পদটা এক্স, কিন্তু ওই এক্স এর মানটা একের থেকে ছোট, তাহলে এই পাওয়ার কিন্তু ধীরে ধীরে এক্স এর পাওয়ার কিন্তু বাড়তিছে। 3 4 5 6 7 8 100 200 এরকম করে বাড়তিছে, তার মানে ধীরে ধীরে যখন বাড়বে, আমার এক্স এর মানটা যখন আমি 1 থেকে কম নিব, তখন কি এই এক্স এর পাওয়ার বাড়ার কারণে ধীরে ধীরে এই মানটা প্রায় শূন্যের দিকে ধাবিত হবে না? তার মানে আমি একদম অনেক দূর গিয়ে একসময় শূন্যের কাছাকাছি একটা পদ পাবো। তো সেই পদগুলোকে আসলে বিবেচনা না করলেও কিন্তু সম্ভব, আসলে এই মানগুলা কি যোগফলটা, এবং এই যোগফলটা কি এই দ্বিপদী বিচ্ছেদ যোগফলের মানটা সমান হওয়া সম্ভব তখন। তো আমাদের এই চ্যাপ্টারটা মূলত আসলে ওই যে অসীম ধারায় দ্বিপদী বিস্তৃতি নিয়েই। কিন্তু কথা হচ্ছে আমরা এই 1+x⁴n কিংবা যে কোনো দ্বিপদী বিস্তৃতি, এটা কখন আসলে অসীম সংখ্যক পর্যন্ত বিস্তার করতে পারবো? যখন প্রথম পদটা কত হবে? 1 হবে, এবং 2 নাম্বার পদটা অবশ্যই একের থেকে কম হবে। যদি একের থেকে কম হয় তবে একমাত্র লাস্ট পর্যন্ত পৌঁছানো সম্ভব, এবং মানগুলা প্রায় শূন্যের কাছাকাছি যাবে। তো তখনই একমাত্র সবগুলা পদের যোগফল এবং এই বিস্তৃতি যে আছে না, দ্বিপদী বিস্তৃতি, এটার মানটা এবং এটার মানটা সমান হয়। কিন্তু যখন এই এক্স এর মানটা 1-এর থেকে বড় হয়, ভালো করে খেয়াল করি, এক্স এর মানটা 1-এর থেকে যদি বড় হয়, তখন এই এক্স কিউব, পরেরটা x⁴, 10, 20 এরকম করতে করতে 100 200 300 400 এরকম বাড়বে না? তার মানে আমার এক্স এর মানটা তো নিজেই একের থেকে বড়, ওর উপরে পাওয়ার দিলাম, আরো বাড়বে না মানটা? তার মানে এই মানটা আসলে ধীরে ধীরে বাড়তেই আছে, বাড়তেই আছে, একদম চলতেই আছে এরকম। কিন্তু যখন এক্স এর মানটা একের থেকে ছোট হয়, তখন ধীরে ধীরে কি কমতেছে না? তার মানে কোনো এক সময় শূন্যের কাছাকাছি যাবে তো নাকি? তার মানে আমরা তখন কিন্তু সুনির্দিষ্ট একটা যোগফল বের করতে পারবো। কিন্তু যদি এই এক্স এর মানটা একের থেকে বড় হয়, তখন কিন্তু আমরা এটার কোনো যোগফল বের করতে পারবো না। এবং এটা কখন সম্ভব? যখন এই এন এর মানটা কি হবে? কোনো পূর্ণ সংখ্যা হবে না। তবে এখানে কিন্তু এন এর মানটা আমরা যে পূর্ণ সংখ্যা বলতেছি না, স্বাভাবিক সংখ্যা বলতে আর কি। তো প্লাস হইলে না, না হইলে সমস্যা আর কি, কিন্তু তবে নেগেটিভ সংখ্যা হলে কোনো সমস্যা নাই। আর আরেকটা কথা, সেটা হচ্ছে এই যে এক্স আছে না, এক্স এর মানটা, তার যে মডুলাস মানটা, সেটা যদি একের থেকে কম হয়, তখন এটা কি করা সম্ভব? যে এটাকে অসীম পর্যন্ত বিস্তৃতি করা সম্ভব। একের থেকে কম হইতে হবে এবং এন এর মানটাও নির্দিষ্ট একটা হইতে হবে, তখন একমাত্র এটা আমরা অসীম পর্যন্ত বিস্তৃতি করতে পারবো। তবে এমন না যে আসলে না, এন এর মানটা যদি এরকম না হয় কিংবা এক্স এর মানটা একের থেকে বড় হয়, তখনও করা যাবে, কিন্তু তখন এই যে বাম পাশে যে 1+x⁴n আছে, এবং ডান পাশে যে এত বড় যে মানটা আছে, এই মানটা এবং এই মানটা কখনো সমান হবে না। যেটাকে আসলে আমরা অপসারী বলি, আর এটাকে আমরা অভিসারী বলি আর কি, যেখানে নির্দিষ্ট পরিমাণে মান বের করা সম্ভব। তো এখানে আছে আরো একটা কথা বলি, সেটা হচ্ছে, এটাকে মুছে দিই আমি। তো ধরলাম যে 1+x⁴n, তার মানে n এর মানটা এরকম হইতে হবে, এবং এই প্রথম পদটা 1, পরের পদটা এক্সই হওয়া লাগবে, সরি এক্স এর মানটা একের থেকে ছোট হওয়া লাগবে, তখন একমাত্র অসীম পর্যন্ত বিস্তৃতি করা সম্ভব। এবং এটা আসলে বৈধ বিস্তৃতি, তার মানে
বৈধ বলতে কি জন্য বলতেছি বৈধ, যে বাম পাশ এবং ডান পাশ সমান, বাম পাশ এবং ডান পাশ কি সমান, আসলেই এই মানগুলো যোগ করলে এটা সমান হয়, এটা যোগ করলে এটা সমান হয়। তবে এটা কখন, যখন এক্স এর মানটা একের থেকে ছোট। বড় হলে কিন্তু কোনোদিনও সমান হবে না, এটা বাড়তেই থাকবে ধীরে ধীরে, আমার সুনির্দিষ্ট কোনো মানে পৌঁছাইতে পারবো না, অসম্ভব একদম। তো আরেকটা উদাহরণ ধরতেছি আমি, যেমন এ প্লাস এক্স টু দি পাওয়ার কত এন আছে ধরলাম। তো এখানে এন এর একটা নির্দিষ্ট মান দেওয়া থাকতে পারে, যে ওই মানের জন্য আসলেই কি বলা যায়, বিস্তৃতিটা বৈধ, কিন্তু সমস্যা হচ্ছে ভিতরে এ প্লাস এক্স আছে। তাহলে এখন এখন কিন্তু আমরা এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এই অবস্থায় বিস্তৃতি করতে পারবো না, কারণ এখন বিস্তৃতি করলে কিন্তু সেটা বৈধ হবে না। কারণটা কি, কারণ প্রথম পদ কিন্তু ওয়ান হইতে হবে, আমরা শর্ত কি শিখলাম, প্রথম পদ কি হওয়া লাগবে, ওয়ান হওয়া লাগবে, এবং 2 নাম্বার পদটা একের থেকে ছোটই হওয়া লাগবে। তাহলে এন এর মানটা যে কোনো হচ্ছে কি হইতে পারে, নেগেটিভ পূর্ণ সংখ্যা, এবং আমার হচ্ছে পজিটিভ কিন্তু হওয়া যাবে না, পজিটিভ পূর্ণ সংখ্যা হওয়া যাবে না, অথবা ভগ্নাংশ হইতে পারে, ভগ্নাংশতে কোনো নেই, পজিটিভ নেগেটিভ নেই, ভগ্নাংশ হলেই হয়েছে আর কি। কিন্তু সমস্যা হচ্ছে এখানে এই এ এবং এক্স নিয়ে, তাহলে আমার প্রথম পদটাকে ওয়ান বানাইতে হবে। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এই এটাকে কমন নিতে পারি। যদি আমি এ কমন নেই তাহলে কি থাকবে, এ প্লাস এক্স, পুরোটার উপরে এন থাকবে আর কি। তাহলে এ টু দি পাওয়ার এন, এখানে হচ্ছে সরি এ কমন নিলে তো ওয়ান প্লাস এক্স বাই এ থাকবে না, তাহলে কি থাকলো ফাইনালি ওয়ান প্লাস এক্স বাই এ টু দি পাওয়ার এন। তবে একটা শর্ত আছে, সেটা হচ্ছে এখানে অবশ্যই এক্স এর মানটা এই এ এর মানটা থেকে ছোট হওয়া লাগবে, নয়তোবা এই এক্স বাই এ এটা কিন্তু আবার ওয়ানের থেকে ছোট হবে না, এটা কিন্তু ঝামেলা। তার মানে আমার প্রশ্নে আসলে অনেক ক্ষেত্রে দেওয়া থাকবে যে এটার মানটা বড়, এটার মানটা ছোট, তখন আমরা কি করব, বড় মানটা কমন নিব যাতে করে ছোটটার নিচে বড়টা চলে আসে, এবং আমার টোটাল যে মানটা ভগ্নাংশটা একের থেকে ছোট থাকে, তখনই একমাত্র আমি এই বিস্তৃতিটা করতে পারবো। এটা কখন, যখন এন এর মানটা পজিটিভ কোনো পূর্ণ সংখ্যা আমাদের যে কোনো সংখ্যা থাকবে, তখনই একমাত্র এটা সম্ভব। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে ভগ্নাংশ দিয়ে দিবে, ওটা নিয়ে কোনো চিন্তা নাই। আর ভগ্নাংশ দেয় কারণ ভগ্নাংশগুলো বড় হয়, কারণ পূর্ণ সংখ্যা দিলে ছোট ছোট হয় আর কি, ম্যাথগুলা বেশি কষ্ট করা লাগে না। তার মানে অবশ্যই আমাদের কি করতে হবে, যখন আমরা এই অবস্থায় ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন এরকম ফরম্যাটে করতে যাব, তখনই কিন্তু প্রথম পদে ওয়ান রাখতে হবে, এবং 2 নাম্বার পদে একের থেকে যাতে ছোট থাকে। তো সেই চিন্তা ভাবনা করেই কিন্তু ম্যাথে আগানো লাগবে। তো মোটামুটি হচ্ছে যা যা বলার ছিল আমি বলে ফেললাম, আশা করি এইটুক দিয়ে চ্যাপ্টারটা কভার করতে পারবো। চ্যাপ্টার কভার বলতে অল্প কয়েকটা ম্যাথ আর কি, আরো কিছু জিনিসপত্র আছে এখানে, ওরা আমরা ম্যাথ যখন আসবে সামনে তখন বলে দেবো না, সমস্যা নাই। তো দেখি আমরা 1 নাম্বার ম্যাথটা শুরু করি। এখানে কি বলছে, যে 3 - 2x টু দি পাওয়ার কত আছে, হাফ আছে। তো এর বিস্তৃতি এক্স এর কোন মানের জন্য কি হবে, বৈধ হবে, এক্স এর কোন মানের জন্য বৈধ হবে। তো এখানে কিন্তু এটাকে বললাম যে প্রথম পদটাকে আমার কি বানাইতে হবে, এক বানাইতে হবে, এবং পরের পদটাকে অবশ্যই একের থেকে ছোট বানাইতে হবে, তখন একমাত্র আমরা কি করতে পারবো, এটাকে বিস্তৃতি করতে পারবো, এবং সেটাকে আমরা বৈধ বলতে পারবো। কারণ কারণ না হলে কিন্তু কি হবে না, বাম পাশে এবং ডান পাশে মানটা কখনো ইকুয়াল থাকবে না। তো এখানে আসলে আছে কি, 3 - 2x আছে, তার মানে প্রথম পদটা কি 3, পরের পদটা কত 2x। এখানে মাইনাস নিয়ে চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই, প্রথম পদটা 3, পরের পদটা কত 2x। তো ধরলাম যে আমার 3-এর যে মানটা 3 যেটা আছে সেটা 2x এর থেকে বড়, এবং আমরা তখনই 3 কমন নিতে পারবো, 2x এর নিচে 3 আসবে, তখন 2x/3 টোটাল সংখ্যাটা একের থেকে ছোট থাকবে। তবে x এর সকল মানের জন্য কিন্তু এটা হবে না, কিছু সুনির্দিষ্ট মান আছে যার কারণে এটা সম্ভব। তাহলে এখানে আমরা কি করতে পারি, এটা আমরা বলতে পারি যে এই যে বিস্তৃতি আছে, অথবা বিস্তৃতিটি বৈধ হবে যদি কি হয়, প্রথম পদটা পরের পদটা থেকে বড় হয়, তাহলে 3 কি হয়, মডুলাস 2x হয়। তো এখানে এক্স এর মানটা আসলে পজিটিভ নেগেটিভের জন্য করলাম আর কি, যে এক্স এর মানটা তো নেগেটিভটা কাউন্ট করতে হবে, তখন কিন্তু আবার এটা লাইনটা লেখা যাবে না, সেজন্য আর কি অবশ্যই কি দেওয়া লাগবে, এখানে অবশ্যই মডুলাস দেওয়া লাগবে। তাহলে এখানে কি লেখা যায়, যে মডুলাস 2x <3। আমরা হচ্ছে এই দুইটাকে বাম পাশে পার করে দিতে পারি, সরি ডান পাশে আর কি, তাহলে মডুলাস এক্স কি থাকবে, <3/2। আর এখানে অনেকের হচ্ছে মনে হতে পারে যে 2 কেমনে পার করলাম। তো এখানে কিন্তু 2 এর ভিতরে আছে, মডুলাস 2 এর ভিতরে আছে, সরি এক্স এর সাথে আছে আর কি, মডুলাসের ভিতরে 2 আছে না, এটা কিন্তু মডুলাস ছাড়াও লেখা যায়, ও তো নিজেই পজিটিভ, এটা লিখলেও যা না লিখলেও তো তাই। তো আমরা হচ্ছে মোটামুটি যারা বাস্তব সংখ্যা এবং অসমতা পড়েছি তার সবার জানার কথা, যেটা হচ্ছে মডুলাস এক্স আলফা হইলে কি হয়, মাইনাস আলফা থেকে এক্স এর মানটা কোন পর্যন্ত হয়, আলফা পর্যন্ত হয়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, যে -3/2 থেকে এক্স এর মানটা কোন পর্যন্ত, +3/2 পর্যন্ত। তাহলে যা কি নির্ণেয়, বা এক্স এর এটাই আসলে মান, যা নির্ণেয় সত্য, অর্থাৎ এক্স এর মানটা যদি কি হয়, -3/2 থেকে 3/2 পর্যন্ত হয়, তবে একমাত্র আমরা কি বলতে পারবো, যে এই বিস্তৃতি 3 - 2x টু দি পাওয়ার হাফ এটা আসলে কি বৈধ হবে। এবার আসি আমরা পরের ম্যাথে কি বলছে, যে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি নির্ণয় করো, ঠিক আছে। এ এবং বি দুটা ম্যাথ আছে, খুব কঠিন না, দেখি শুরু করি আমরা। প্রথমটা করি আগে, এ নাম্বারটা।
কি আছে 1 মাইনাস এন এক্স টু দি পাওয়ার মাইনাস 1/n। এখানে এন দেওয়াতে একটু ঝামেলা, মানে হিসাবগুলো করতে বেশ অসুবিধা হবে আর কি। সব উদ্ভট টাইপের হিসাবগুলো বেশি বেশি জটিল হয়ে যাবে বেশি আর কি। এবার আসি আমরা পরের ম্যাথে 2 নাম্বারটায় কি বলছে যে চতুর্থ পদ পর্যন্ত মানে 4টা পদ পর্যন্ত কি করো বিস্তৃতি নির্ণয় করো। শুরুটাতে কি বলছে যে 1 মাইনাস এন এক্স টু দি পাওয়ার মাইনাস 1/n দেওয়া আছে, এটা হচ্ছে বিস্তৃতি করা লাগবে। এখানে তো -1/n নিজে কিন্তু একটা ভগ্নাংশ সংখ্যা, আসলে নেগেটিভ একটা ভগ্নাংশ সংখ্যা। তো এখানে এন এর মান বিভিন্ন রকম হইতে পারে। তো দেখি শুরু করি, এটা এ নাম্বারটা খুব কঠিন না আর কি। এটা কিন্তু আমরা নর্মালি যে করতাম না, যদি এখানে -1/n এর পরিবর্তে 2 কিংবা 3 থাকতো, ওদের জন্য যেটা নিয়ম এদের জন্য ঠিক একই নিয়ম। তবে আমরা কিন্তু এটা ক্যালকুলেটারে সলভ করতে পারবো না। যেমন আমি যদি ক্যালকুলেটারে হাফ C1 তুলি, এটা কিন্তু মান দিবে না। তবে এই মানটা আমরা সাধারণভাবে যে করি না, যে যেমন NCR, এই মানটা আমরা কেমনে বের করি। আরেকটা কথা, সেটা হচ্ছে হাফের কিন্তু ফ্যাক্টরিয়ালি বের করা যায় না। তাহলে আমি যদি বলি আচ্ছা NCR না দিয়ে এখানে NC2 দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। NC2 কেমনে বের করতাম, n ইন্টু n-1/2 ফ্যাক্টরিয়াল, এভাবে না। তাহলে আমরা এই মানটা ঠিক এভাবে বের করবো আর কি। এটা লাগবে না আমার। তাহলে কি 1 মাইনাস এন এক্স আছে টু দি পাওয়ার কত -1/n দেওয়া আছে, তো এটা এখন বিস্তৃতি করা লাগবে। তাহলে একদম শুরুর যে পদটা, একদম শুরুরটা, সেটা কি থাকবে -1/n c0। এখানে 1 এর পাওয়ার কি থাকবে -1/n, না 1 এর পাওয়ার কত -1/n। তো এখানে আসলে 1 এর উপরে পাওয়ারটা না দিলেও হয়, কারণ 1 এর উপরে আমি যাই দেবো কি থাকবে, এটা 1ই থাকবে না। তো সুতরাং এত কষ্ট করার দরকার নাই, আমরা এখানে সরাসরি 1 লিখতে পারি প্লাস। তো পরের পদগুলো নিয়ে আসলে ঝামেলা, পরের পদে কি করব। তাহলে পরের পদটাই খেয়াল করে, পরের পদটাই -1/n c1 থাকবে। মানে আমাদের যে পাওয়ার ছিল আগে, ধরলাম 2 3 4 5, সেই পাওয়ারের জায়গায় শুধু -1/n আসবে, আর কোনো পার্থক্য নাই। এইটুকুই, আগের পাওয়ার পরের পাওয়ার সবকিছু কাজ একই রকম থাকবে। এবং দ্বিতীয় পদ কত -nx, এর পাওয়ার কিন্তু 1 থাকবে, এবার এক এক করে বাড়তে থাকবে। ঠিক পরেরটা -1/n, এবার c2 হয়ে যাবে, আর এর পাওয়ার আরো 1 বেড়ে যাবে স্কোয়ার। পরেরটা -1/n c3 -nx টু দি পাওয়ার কত 3, একটা দুটো তিনটা চারটা হয়ে গেছে, আর লাগবে না। এই পর্যন্তই বের করতে বলছে আমাকে, তাই না। এবার দেখি, তাহলে এখানে 1 থাক। এবারে সমস্যা হলো -1/n c1, এই মানটা কত। আচ্ছা nc1 এই মানটা কত, সরাসরি 1 সরাসরি n না, তাহলে এত কষ্ট করা লাগবে না এটাকে। তাহলে এই মানটা কি আসবে -1/nই থাকবে, আর এই পদটা কি থাকবে -nx থাকবে। এটা তো কাজ তো গেল। এখন পরেরটাতে আসি, পরেরটা কি আছে -1/n c2। তাহলে আমাকে যদি বলতো যে nc2 বের করো, কি করতাম আমরা, n ইন্টু n-1/2 ফ্যাক্টর, এটা করতাম না। এখানে ওই কাজই করব, শুধু n এর জায়গায় কি আসবে -1/n, কিচ্ছু মানে কোনো পার্থক্য নাই কিন্তু। n এর জায়গায় -1/n, n এর জায়গায় -1/n বসাবো, এই তো। তাহলে -1/n ব্র্যাকেটের ভিতরে -1/n -1, আর নিচে কি থাকবে, অবশ্যই 2 ফ্যাক্টর দেওয়া লাগবে। আর এটা কত ইন্টু -nx হোল স্কোয়ার আছে, তাহলে কি থাকবে n স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। ঠিক সেম ভাবে পরেরটাও করবো, এটা দরকার নাই। পরেরটা কি থাকবে -1/n -1/n -1 করে দিব, -1/n -2 করে দিব, এই তো, ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। আর এটার উপর কিউব দিলে কি থাকবে -n কিউব থাকবে, আর এখানে x কিউব থাকবে। মাইনাসটা পরে সামনে আনবো আর কি, আপাতত এরকমই থাক, আর বেশি কষ্ট হয়ে যাবে আবার। তাহলে এবার দেখি 1, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কাটা n কাটা থাকবে শুধু x, 1 প্লাস এক্স। আর এখানে দেখি কি করা যায়। আমি হচ্ছে এক কাজ করি, সেটা হচ্ছে এই যে n স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টর এটা সামনে নিয়ে আসি, এটা এখানে থাক, এটা এখানেই থাক। আর এটা নিয়ে একটু হিসাব করা যাক। -1/n আছে, তারপরে এখানে লসাগু করি, যদি লসাগু করি তাহলে লসাগু হরে আসবে হচ্ছে n, আর উপরে থাকবে হচ্ছে -1 -n -1 -n থাকবে। মাইনাসে মাইনাসে হচ্ছে গুণ করে দেওয়া যায়, তো এখানে করে দেবো না কি করে দেবো। আচ্ছা এক কাজ করি, এই যে মাইনাস এবং এই মাইনাস কমনে সব কাটে দিই, ঠিক আছে। আশা করি বুঝতে পারা যাবে। এখানে তাহলে কি থাকবে, শুধু 1 প্লাস n থাকবে, কিন্তু 1 প্লাস n থাকবে। এটার কাজ গেল। এবার এখানে আসি একটু, তাহলে এই একটা মাইনাস এখান থেকে খেয়াল করি, এখান থেকে একটা মাইনাস, এখান থেকে একটা মাইনাস কমন নিয়েছি, কিন্তু মনে মনে ধরলাম, এবং এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিছি, তাহলে সবগুলো মাইনাস আউট, নাই একটাও নাই। তাহলে একটা মাইনাস, দুইটা মাইনাস, তিনটা মাইনাস, চারটা মাইনাস, সবগুলো চারটা মাইনাসে প্লাস হয়ে গেলে কিন্তু সব বাদ। তাহলে আমার থাকে কি, শুধু উপরে n কিউব, এখানে x কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। আর এই সমস্ত জিনিসপত্র হিসাব করি 1/n, এখানে কিন্তু 1/n প্লাস 1 এদের মধ্যে লসাগু হবে, লসাগু করলে আসবে n
উপরে থাকবে 1 প্লাস এন ইন্টু এখানে থাকবে 1 প্লাস টোয়াইস এন, নিচে থাকবে কত এন। এটা চলতেই থাকবে। আমার 4টা পদ পর্যন্ত বের করতে বলছে, বেশি দরকার নেই করার। তাহলে এবার দেখি আমাদের অঙ্ক মোটামুটি শেষ, প্রায় শেষ আর কি। যে 1 প্লাস এক্স থাকবে এখানে। ঠিক পরের পদটায় দেখি, একটু পরের পদটায় উপরে কি আছে এন স্কোয়ার, আর এখান থেকেও কিন্তু এন ইন্টু এন দুটো কাটাকাটি যাবে কিনা, এন ইন্টু এন এন স্কোয়ার না, তাহলে এ এন স্কোয়ার আউট, ওটা বাদ একদম। তাহলে কি থাকে 1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এন স্কোয়ারটা কাটা গেছে না, তাহলে এক্স স্কোয়ার কিন্তু এখন আছে। আর এখানে কি আছে এন প্লাস ওয়ান, এক্স স্কোয়ার ইন্টু এন প্লাস ওয়ান, বাকি সবাই চলে গেছে। তাহলে পরের পদটায় আমরা 2 ফ্যাক্টোরিয়াল পরিবর্তে সরাসরি 2 বসাতে পারি, এখানে 2 বসালে ভালো লাগবে দেখতে। তাহলে পরের পদটা কত 1/3 ফ্যাক্টোরিয়াল মানে 1/6 থাকবে। এখানে দেখি এই যে এন কিউব আছে না, একটা দুইটা তিনটে এন গুণ করলে কি এন কিউব আসবে, ওটা বাদ, এটাও বাদ, থাকে কি এক্স কিউব। আর এখানে এন প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান থাকবে, এই যে 2n প্লাস ওয়ান, এটা 2n প্লাস ওয়ান, এটা এরকম চলবে। তাহলে এই পর্যন্ত আমার কি 4টা পদ পর্যন্ত বিস্তৃতি করা হয়ে গেল। এটা গেল হচ্ছে শুরুরটা। এবার বি নাম্বারটায় আসি। তো শুরুতে যে কথা বললাম না, এই বি নাম্বার এটা আসলে লাগবে, দরকার আছে এখানে। কারণ বি নাম্বারটা আমরা সরাসরি মানে যেই অবস্থায় আছে এই অবস্থায় কোনোদিনও কিন্তু কি করা যাবে না, বিস্তৃতি করা যাবে না। করা যাবে কিন্তু বৈধ হবে না, অর্থাৎ বাম পাশ ডান পাশ সমান হবে না। সমান করার জন্য কি করা লাগবে, অবশ্যই কিছু একটা কমন নিয়ে শুরুর পদটাকে 1, পরের পদটাকে 1-এর থেকে ছোট বানাইতে হবে। তো আমরা এখানে ধরে নিলাম যে এর মানটা আসলে বড়, এর মানটা আসলে কি বড়, প্রশ্ন যদি দেওয়া নাই, কিন্তু আমরা ধরে নেব কি মনে মনে ধরে নেব এর মানটা আসলেই বড়ই হয়। তাহলে এখানে উপরে এক্স থাক, এটাকে একদম উপরে নিয়ে চলে আসি। এটা একদম উপরে গেলে কি থাকবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার পাওয়ার কি মাইনাস হাফ থাকবে না, মাইনাস হাফ থাকবে। তাহলে আমি এখান থেকে এক কাজ করবো, সেটা হচ্ছে এ স্কোয়ার কমন নিব। কি কমন নিব, এ স্কোয়ার কমন নিব। কারণ কি প্রথম পদটাকে 1, দ্বিতীয় পদটাকে 1-এর থেকে ছোট বানাইতে হবে, না হলে এটা বিস্তৃতি করলে বৈধ হবে না। তাহলে আমি যদি এ স্কোয়ার কমন নিয়ে থাকবে কত 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার না, পুরাটার উপরে পাওয়ার কত মাইনাস হাফ থাকবে। এবার দেখি তাহলে এক্স ইন্টু এই এ স্কোয়ারের উপরে পাওয়ার কত মাইনাস হাফ, এ স্কোয়ার তার উপরে পাওয়ার কত মাইনাস হাফ, আর এটার উপরে 1 মাইনাস এক্স বাই এ স্কোয়ার তার উপরে পাওয়ার কত মাইনাস হাফ দেওয়া আছে। কি মানে সরাসরি এক্স স্কোয়ার এ স্কোয়ার রাখলে ভালো হতো, আচ্ছা থাক সমস্যা নাই। তাহলে এখানে এক্স ইন্টু এ স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ, কাটাকাটি করলে এ ইনভার্স 1 থাকবে, কিন্তু এ ইনভার্স মানে এক্স বাই এ আর কি। আর এই পদটাকে একটু এভাবে লিখে দিই 1 মাইনাস, মানে ডাবল ব্রেকার থাকলে ঝামেলা, তো এরকমই থাক মাইনাস কত হাফ। তাহলে ফাইনালি একটা সুন্দরভাবে সাদা লিখি, সেটা হচ্ছে এক্স বাই এ ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ। এবার আমরা এটাকে কি করতে পারবো, বিস্তৃতি করতে পারবো 4টা পদ পর্যন্ত। এখন কিন্তু আর কোনো সমস্যা নাই, আর ঝামেলা নাই, কারণ প্রথম পদটা 1 এবং 2 নম্বর পদটা 1-এর থেকে ছোট ধরে নিলাম, এটা আসলে 1-এর থেকে ছোটই হয়। তাহলে এক্স বাই এখানে থাক, এটা বড় করে ব্র্যাকেট দিই। এখন ভিতরেরটাকে বিস্তৃতি করি, শুরুর পদটা 1-ই থাকবে, শুরুর পদটা নিয়ে কোনো ঝামেলা নাই, শুরুর পদটা কি থাকবে 1-ই থাকবে। এখন পরের পদটা কি হবে এন সি 1, তার মানে মাইনাস হাফ সি 1 কি থাকবে, মাইনাস হাফ থাকবে, মাইনাস হাফ সি 1 এর মানটা মাইনাস হাফই থাকবে। আর দ্বিতীয় পদের উপরে পাওয়ার 1 থাকবে, তার মানে মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার থাকবে। ঠিক পরের পরটা মাইনাস হাফ সি 2 থাকবে। আর যখন হচ্ছে মানে বুঝে ফেললে এত কিছু তো লেখা দরকার নাই, সরাসরি একদম মাইনাস হাফ সি 2 এর মানটা লিখে ফেললেই হয়ে যাবে। আর দ্বিতীয় পদ কত মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এর পাওয়ার কিন্তু এক বেড়ে যাবে, মানে এবার হচ্ছে 2 হয়ে যাবে। পরেরটা মাইনাস হাফ সি 2 থাকবে, এটার পাওয়ার আরও এক বেড়ে যাবে, 3 বানাই দিলাম, আর দরকার নাই। 3টা হয়েছে না, সরি 4টা, 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ 4টা হয়ে গেছে, আর বের করা দরকার নাই। তাহলে এক্স বাই এ প্রথম পার্টটা কত 1 হবে, পরের পার্টটা মাইনাসে মাইনাসে আউট কাটা, থাকে কত প্লাস এক্স স্কোয়ার বাই 2a স্কোয়ার থাকবে। আর পরের পার্টটা দেখি এবার কি আছে, মাইনাস হাফ সি 2 আছে, এই মানটা বের করতে হবে। তাহলে মাইনাস হাফ ইন্টু মাইনাস হাফ মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। আর এখানে হচ্ছে স্কোয়ার করে দিলে কি থাকবে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 4। এবার পরের পদটায় আসি, এখানে হাফ সি 2 দিলাম কেন, এখানে হাফ সি 3 হইতো। তাহলে পরের পদটাই মাইনাস হাফ ইন্টু মাইনাস হাফ মাইনাস 1 মাইনাস হাফ মাইনাস 2 থাকবে, দেখার এমন অবস্থা, মাইনাস হাফ মাইনাস 2 থাকবে। আর নিচে কি থাকবে 3 ফ্যাক্টোরিয়াল থাকবে। আর এটা যদি ঘন করে দিই আমি, তাহলে কিন্তু একটা মাইনাস থেকেই যাবে, তার মানে মাইনাস এক্স টু দি পাওয়ার 3 2 6, নিচে এ টু দি পাওয়ার 6 থাকবে, এরকম চলবেই। লাস্টে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবারে দেখি কি করা যায়।
তাহলে এক্স বাই এ এরকমই থাক। পরবর্তীতে আমরা লাস্টে গিয়ে এক্স বাই এ মানে গুণ করে দিব, ঠিক আছে, একদম লাস্টে, এখন না। এখন করলে একটু ঝামেলা হতে পারে, মানে ইজি বিজি হয়ে যাবে আর কি। তাহলে 1 + x² / 2a² এটা নিয়ে কোনো হিসাব করার দরকার নাই। এখানে কাজ করতে পারি, সেটা হচ্ছে পুরা মানটা আমরা ক্যালকুলেটারে সলভ করতে পারি অথবা হাতে হাতে করতে পারি। মানে হাতে হাতে করলে কি হবে, যে ক্যালকুলেটর কিন্তু দশমিক আকারে কিংবা সরাসরি ভগ্নাংশ আকারে মানটা দিবে। আর হাতে হাতে করলে দেখতে সুন্দর লাগতে পারে, মানগুলো আসলে কিভাবে আসবে, আসলে অ্যাকুরেট চলে আসবে কিন্তু। আর যদি পরীক্ষার সময় না থাকে তো ক্যালকুলেটর একদম মারি দিবে আর কি, সমস্যা নেই। তাহলে উপরে একটু হিসাব করে দেখি। এক কাজ করবো, সেটা হচ্ছে এই মাইনাস এবং এখান থেকে মাইনাস কমন নিয়ে কাটে দেবো, দরকার নেই, ওটা রাখার দরকার নাই, ঠিক আছে। আর উপরে থাকবে কত, হাফ ইন্টু হাফ প্লাস ওয়ান 3/2 থাকবে, হাফ প্লাস ওয়ান 3/2 থাকবে। নিচে 2 ফ্যাক্টর মানে কত, 2 থাকবে। এখানে x⁴/a⁴ প্লাস, এখানে খেয়াল করি, এখান থেকে একটা মাইনাস, এখান থেকে একটা মাইনাস কমন, এখান থেকে একটা মাইনাস কমন, 3টা হয়ে গেল। এই 3টার সাথে এইটা সবগুলা একদম আউট, সব প্লাস হয়ে গেল, 4টা মাইনাস না, সব বাদ। উপরে কি থাকে, হাফ ইন্টু হাফ প্লাস ওয়ান, মাইনাস কিন্তু আর নাই, হাফ প্লাস ওয়ান 3/2 হয়, 3/2 হয়, হাফ প্লাস টু, 2 × 4 = 5, 5/2 হয়। আর 3 ফ্যাক্টর মানে কত, 3 × 2 = 6 থাকবে। আর এখানে কত, x⁶ / a⁶ থাকে। এটা চলবে এরকম। এবার দেখি, আমাদের ম্যাথ প্রায় শেষ আর কি। আমি কিন্তু বড় করে করতেছি আর কি, অনেক বড় হয়ে যাচ্ছে, এত বড় কখনোই হবে না। হিসাব বুঝতে পারলে এত বড় জীবনে হবে না। x² / 2a² প্লাস, তাহলে এখানে আসি। আমার হচ্ছে উপরে থাকে 3, খেয়াল করি, উপরে থাকে 3 x⁴, নিচে এই দুই সব নিচে চলে আসবে কিন্তু, মানে 3টা 2, কটা 2, 3টা 2। আমরা এখানে সুন্দর করে 2³ লিখতে পারি অথবা 8 লিখতে পারি, একটা লিখলেই হয়েছে। পরেরটা, এই 3 এবং এই 6 কাটাকাটি করলে নিচে 2 থাকে কিন্তু, এই 3 এই 6 কাটাকাটি করলে নিচে 2 থাকে, তার মানে একটা 2, 3টা 2, 4টা 2, সরি, একটা 2টা 3টা 4টা 2 নিচে থাকে। নিচে 2⁴ ইন্টু a⁶ থাকবে, আর উপরে 5x⁶ থাকে, এরকম চলবেই। এখন এই যে আমাদের সেই x/a গুণ করে দিতে পারি অথবা এটা এইভাবে রাখতে পারি, যার যেটা মন চায় রাখলেই হয়েছে, সমস্যা নেই। তার মানে প্রথম পার্টটা x/a, পরের পার্টটা কত, x³ / 2a³, পরের পরটা কত, 3x⁵ এখানে এগোই গেল, এখানে f ছাড়া পড়ে গেছে, a² কত, 5, আর এখানে 5x⁴ / 2⁴ a⁴ তাহলে এটাই হবে আমাকে নির্ণয়, যে উত্তর বের করতে বলছে যেটা আর কি, এটাই। আচ্ছা, এবার আসি আমরা পরের ম্যাথে। কি বলছে যে x<8 হইলে তো আগের ম্যাথে কিন্তু আমাদের x এর নিচে a আসছিল আর কি, সেই ক্ষেত্রে কোনো শর্ত দেওয়া ছিল না, কারণ এর মানটা আসলে নির্দিষ্টই না ওই জন্য। কিন্তু এখানে x এর মানটা অবশ্যই <8 হইতে হবে, না হলে x/8 এর মানটা আবার 1-এর থেকে ছোট হবে না, যে এটা সমস্যা না, যদি 1-এর থেকে ছোট না হয় তাহলে তো আমরা এটা বিস্তৃত করতে পারবো না, বৈধ হবে না, তাই না। সেজন্য এখানে বলেই দেওয়া আছে কি x<8, যদি x এর মানটা 8ও হয় তাও কিন্তু হবে না, গ্রেটার দেন হলে তো আরও হবে না, অবশ্যই x এর মানটা 8-এর থেকে কমই হওয়া লাগবে। তো দেখি, এটা প্রথমে আমরা কি করবো, 4টা পদ পর্যন্ত বিস্তৃতি করবো, তারপরে দেখাইতে হবে এই মানটা, এটা পরে আসতেছি আমরা, কি মানে x এর কোনো একটা মান বসাইলে এটা প্রমাণ হয়ে যাবে, সমস্যা নাই। আগে বিস্তৃতি করি তারপর। তো এটাতে হচ্ছে বেশি সময় নষ্ট করবো না, আমি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব লাইনগুলো স্কিপ করে যাবো কিন্তু, ঠিক আছে, কারণ এমনি থেকে অনেক বড় একটা অঙ্ক এটা। তাহলে আমাদের যেটা দেওয়া আছে তুলে ফেলি আরেকবার। 1 - x/8 কত, হাফ দেওয়া আছে। তাহলে একদম শুরুর পরটা কি হবে, 1 হবে, ভালো, শুরুর পরটা 1। ঠিক পরের পরটা কি থাকবে, হাফ, হাফ c1 মানটা কত, হাফ, এবং দ্বিতীয় পদের উপরে 1 পাওয়ার কি থাকবে, 1 থাকবে, তার মানে -x/8 থাকবে। ঠিক পরের পরটা হাফ c2 থাকবে, পরের পরটা কি, হাফ c2 থাকবে। তাহলে আমরা হাফ c2 মানে কি, হাফ ইন্টু হাফ -1/2 না, এটা একটু সাজায় লিখতেছি আমি, 1/2 ইন্টু হাফ c2, তাহলে কি থাকবে, হাফ ইন্টু হাফ মাইনাস ওয়ান থাকবে। আর ডিভাইডেড বাই 2, এটা আমি এখানে লিখলাম আর কি, সুবিধার জন্য, সুবিধার্থে। আর পরের পরটা কত, -x/8, তার উপর স্কোয়ার থাকবে। ঠিক সেম ভাবে পরেরটা আসবে 1/3, এখানে হাফ ইন্টু হাফ-1 থাকবে। এই হাফ ইন্টু হাফ-1 তারপরে 1/3, টোটালটা কার মান, হাফ c3 এর মান একবারে লিখে ফেললাম। আর এখানে -x/8 থাকবে, এরকম চলবে এটা। 4টা পদ পর্যন্ত করতে বলছে, আর করার দরকার নাই। এবার দেখি, তাহলে 1 আমাদের প্রমাণে কিন্তু এই যে দেখাইতে হবে এইভাবে আছে, সুতরাং আমাদের বিস্তৃতি এইভাবেই করা লাগবে। যদি কেউ ক্যালকুলেটারে সরাসরি করে ফেলাও, প্রমাণ কিন্তু আর মিলবে না, সুতরাং ক্যালকুলেটারে করা যাবে না, হাতে হাতে করা লাগবে। আর বেশি চালাক হলে কি করবা, যে এখানে যেরকম আছে না এরকম লিখে ফেলবা, তাহলেই হয়ে যাবে।
তবে একটু চালাকি চালাকি করা লাগবে আর কি, সরাসরি প্রথম প্রথম হবে না কোনোদিন এটা। তাহলে এখানে যদি কাটাকাটি করি আমি থাকবে কি মাইনাস মাইনাস হাফ, এখানে আছে কত x/8, তাহলে মাইনাস x/8 দোকানে কি থাকবে, এখানে 16 থাকবে। গুণ করে দিই, সমস্যা নেই, এখানে গুণ করে দেবো, সমস্যা নাই। আর এখানে 1/2, 2 ফ্যাক্টর মানটা কত 2 না, ইন্টু এখানে হাফ, ইন্টু হাফ থেকে 1 বাদ গেলে কত থাকবে, হাফ থেকে 1 বাদ মাইনাস হাফ থাকবে, মাইনাস হাফ থাকবে। আর এখানে হচ্ছে মাইনাস x/8 না, তার মানে x²/8 64 থাকবে। এবার এখানে আসি পরেরটাতে, 1/3 ফ্যাক্টর মানে 3 দুগুণ 6 থাকবে, ইন্টু হাফ, ইন্টু হাফের থেকে 1 বাদ গেলে মাইনাস হাফ থাকবে, হাফের থেকে 2 গেলে 2 দুগুণ 4, মাইনাস 3/2, মাইনাস 3/2 থাকবে এখানে। আর একে ঘন করলে কি থাকবে, মাইনাস x³ 8 উপর কিউব, তো তার মানে আচ্ছা 8 উপর কিউব এভাবে রেখে দিই, 8 উপর কিউব এরকমই থাকে, এটা প্লাস এরকম চলবেই। একটু ছোট করার চেষ্টা করে দেখি, 1 মাইনাস x/16, এখানে কিন্তু একটা মাইনাস আছে, তার মানে মাইনাসের সামনে আসবে, মাইনাস সামনে আসবে। আর আমরা এটার সাথে মিল রেখে 1/8 রেখে দিব, 2 দুগুণ 4 দুগুণ 8, -8, -1/8। আর এখানে x² 64 এরকমই থাক। তার মানে একটু খেয়াল করি, -1/8 হয়েছে, কিন্তু এখানে 16 আছে, তার মানে এক্স এর মানটা আমি যদি 2 বসাই, 2 দুগুণ 4, 4 দিয়ে 64কে কাটে কি হয়, 16 থাকবে না। তার মানে আমাদের এক্স এর মানটা আসলে 2 বসাইতে হবে আর কি। এখান থেকে কিন্তু আন্দাজ করা যায় এক্স এর মান 2 বসালে এই লাইনটা প্রমাণ হয়ে যাবে, এটা পরে আসতেছি। এটা 3 নম্বর পদ গেল। 4 নম্বর পদে একটু আসি। 4 নম্বর পদে একটা মাইনাস, দুইটা মাইনাস, তিনটা মাইনাস, তাহলে তিনটা মাইনাসের জন্য একটা মাইনাস কিন্তু থেকে যাবে, একটা মাইনাস থাকে এখানে। তাহলে 1/8 রেখে দিই আমি, তাহলে এই 2 এই 2 এই 2 গুণ করলে কি আসবে, 1/8 থাকবে, এটা এখানে থাকে 1/8। তারপরে 3/24, এখানে 1/16 না, তাহলে আমি এক কাজ করব, সেটা হচ্ছে এটা এক কাজ করি, যেভাবে আছে এভাবেই থাক, পরবর্তীতে আমরা প্রমাণের সাথে মিলাই ওটা প্রমাণ করে দেবো, সমস্যা হবে না। তাহলে এখানে 1/8 হইলো, আর এখানে থাকে কত 1/6, আর এখান থেকে থাকে কত x³ / 8³ থাকবে। আর উপরে একটা 3 ছাড়া পড়ে গেল না, আর উপরে একটা 3 থাকবে, এরকমই থাক। এখন দেখি, তো এটা গেল হচ্ছে আমার কত, এটা হচ্ছে 3 নাম্বার পদ পর্যন্ত বিস্তৃতি গেল, সরি 4 নাম্বার পদ পর্যন্ত বিস্তৃতি গেল। এবার আমার এটা প্রমাণ করা লাগবে। তাহলে আমরা এক কাজ করবো, সেটা হচ্ছে এটা আমি লিখে ফেলি, 1 মাইনাস x/8 টু দি পাওয়ার কত হাফ। উভয় পাশে x এর মানটা কি বসাবো, 2 বসাবো, কারণ 2 বসালে এই পর্যন্ত মেলানো সম্ভব। এখন x=2 বসাই পাই, x=2 বসাই, তাহলে এখানে যদি 2 বসাই, তাহলে 1 মাইনাস 2/8 থাকে, মাথার উপরে হাফ। আর এখানে যদি বসাই 1 মাইনাস 2/16 মাইনাস 1/8 ইন্টু 2² কত 64। আর এখানে মাইনাস 1/8 3/6, 2-এর উপরে 3, 8-এর উপরে 3, চলবে এরকম। তাহলে এখানে 1 মাইনাস 2/8, তার মানে 2/8 মানে কত 1/4, 1 মাইনাস 1/4 মানে কত 3/4, 3/4 এর উপরে হাফ মানে রুট করে দেওয়া হচ্ছে। রুট করে দিলে কি আসবে, √3/2 তো আসবে নাকি। এই যে প্রমাণ কিন্তু হয়ে গেছে √3/2। এখন ডান পাশেরটা দেখা লাগবে, 1 মাইনাস 2/16 মানে কত 1/8, মাইনাস 1/8, 4/64 মানে 1/16 থাকবে। আর এখানে মাইনাস 1/8। আর এই মানটা প্রমাণ করতে হবে ঠিক মানে এরকম যা দেখতে হয় আর কি। এটা খুবই সহজ, দেখি এখানে 3/6কে লিখলাম 2 × 3, ঠিক আছে। এখানে 2 এর উপরে 3 দিলাম, আর 8-এর উপরে 24 না, তাহলে স্কোয়ার ইন্টু 8 দিয়ে দিই। এবার দেখি হয় কিনা। তাহলে আগে আমি এটা এপাশে নিয়ে আসি, 1 মাইনাস 1/8 মাইনাস 1/8 ইন্টু 1/16 মাইনাস 1/8। তাহলে এখানে লাগবে 3/24, তার মানে এখান থেকে একটা 3 নিলাম, এই 8 আর এই 2 গুণ করে দিলাম, 8 দুগুণ, সরি এই 8 আর এই 3 গুণ করলাম, এই 8 আর 3, 3 × 8 = 24, এটা এরকম থাক। তাহলে 3/24 কিন্তু হয়ে গেল। আর এই 2 কিন্তু কাটা, তার উপরে থাকে 2 স্কোয়ার, নিচে থাকে 8 স্কোয়ার, 2 দুগুণ 4, 8 8 64, 4/64, 4/64 মানে কত 1/16, 4/64 মানে 1/16 ইকুয়াল কত √3/2। তাহলে এই পর্যন্ত আমার কি দেখানো হইল। ঠিক আছে, এবার দেখি আমরা পরের ম্যাথে আসি। কি বলছে যে x greater than 1 হইলে প্রমাণ করো, সরি এর বিস্তৃতির 1/√1 + x², এটার বিস্তৃতির কি করো 4 নাম্বার পদ পর্যন্ত বের করো। এখন সমস্যা হলো, কেউ যদি এভাবে করো যে 1 + x² টু দি পাওয়ার -1/2, যদি এটার বিস্তৃতি কেউ করে ফেলাও, এটা সম্পূর্ণ কি হবে, ভুল হবে। কারণ এখানে x এর মানটা 1-এর থেকে বড়, তার মানে x² মানটা অবশ্যই 1-এর থেকে বড়। কিন্তু আমরা শুরুতে দেখলাম কি, এটা 1, 2 নাম্বার পদটা অবশ্যই 1-এর থেকে ছোটই হওয়া লাগবে, নয়তোবা এটার বিস্তৃতি করলে কোনোদিন বৈধই হবে না, এটা করা কিন্তু যাবে না। তার মানে
এমন এক কাজ করা লাগবে যাতে করে একটা পদ 1 এবং আরেকটা পদ 1 থেকে কম হয়। এই কাজটা কিন্তু করা লাগবে। তার মানে আমার কি করতে হবে, এখান থেকে এক্স স্কোয়ারটা কমন নেওয়া লাগবে। তাহলে দেখি, 1/√1 প্লাস এক্স স্কোয়ার আছে, এটাকে উপরে নিয়ে আসি, কি থাকবে 1 প্লাস এক্স স্কোয়ার, তার মাথার উপরে মাইনাস হাফ থাকবে। এবারে কি করবো আমরা, এখান থেকে এক্স স্কোয়ারটা কমন নিব, যেহেতু মানটা একটু বেশি, কমন নেই, সমস্যা কি, এক্স স্কোয়ার কমন নিলাম। কমন গেলে কি থাকবে, 1 এর নিচে এক্স স্কোয়ার, এখানে থাকবে 1, পুরাটার উপরে কত আছে, মাইনাস হাফ আছে। তার মানে এক্স স্কোয়ার এটার উপরেও মাইনাস হাফ, 1/x স্কোয়ার প্লাস 1 এটার উপরেও মাইনাস হাফ। 1 এমন এত বড় হয়ে গেল কেন, 1 এর উপরে মাইনাস কত, হাফ। একটু সাজায় লিখি তাহলে, এক্স স্কোয়ার তার উপরে মাইনাস হাফ, 2 কাটা -1 থাকে, মানে এক্স ইনভার্স 1 থাকে। এক্স ইনভার্স 1 মানে কত, 1/x। আর এটাও থাকে 1 প্লাস 1/x স্কোয়ার তার উপরে মাইনাস হাফ। এইবার কিন্তু আমরা কি করতে পারবো, এটাকে বিস্তৃত করতে পারবো। এক্স এর মান যেহেতু >1, তার মানে এক্স স্কোয়ার >1, তার মানে 1/x স্কোয়ার কত, <1। এবার কিন্তু 1 থেকে ছোট হয়েছে, এবারে আর বিস্তৃতি করলে কোনো সমস্যা হবে না। দেখি, ঠিক আছে, করে ফেলি। 1/x এটা এইভাবে থাক, শুরুর পরটা 1 থাকবে, পরের পরটা -12c1, মান কত, -1/2, ইন্টু দ্বিতীয় পদের উপরে 1, পাওয়ার কত 1, তার মানে 1/x স্কোয়ার থাকবে। পরেরটা -12c2, একবার লিখে ফেললাম 1/2 ফ্যাক্টোরিয়াল আগের মতো, উপরে কত থাকবে, -1/2 ইন্টু -1/2 -1, এটা এখানে লিখলে ভালো হতো, উপরে লিখলাম কেন, -1/2 ইন্টু -1/2 -1, এটা কার মান, এই সম্পূর্ণটা কিন্তু -12c1 এর মান, -12c1 এর মান। এটি সুন্দর করে লিখি, দেখতে ভালো লাগতেছে না, এখানে হচ্ছে প্লাস মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল -1/2 ইন্টু -1/2 -1, আর পরের পরটা কত, 1/x স্কোয়ার, এর মাথার উপরে কি থাকবে, পাওয়ার 2 হবে, আগের বার 1 ছিল, এবার 2 হয়ে গেছে। ঠিক পরেরটা -12c2 থাকবে, মানটা কত, -1/2 ইন্টু -1/2 -1 -2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 1/3 ফ্যাক্টোরিয়াল ইন্টু -1/2 -1/2 -1/2 -2, আর পরের পরটা 1/x স্কোয়ার, পাওয়ার কি থাকবে, 3 থাকবে। এরকম চলবে একদম শেষ পর্যন্ত। 4টা পদ বের করতে বলছে, 4টাই বের করে রাখি, আর দরকার নাই। তাহলে 1/x একটু হিসাব করা যাক এবার, 1, এখানে একটা মাইনাস আসবে, 1/2x স্কোয়ার থাকবে। পরেরটাই আসি, এখান থেকে মাইনাস, এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে সব বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে 1/2 ফ্যাক্টর মানে 2 থাকে, এরকম -1/2, মাইনাস চলে গেছে, হাফ থাকবে, হাফ প্লাস 1, মাইনাস নাই কিন্তু, হাফ প্লাস 1 3/2 থাকবে, 3/2। আর এখানে 1/x স্কোয়ার, তার উপরে আবার স্কোয়ার আছে, 1/x⁴ থাকবে। পরেরটা খেয়াল করি, একটা মাইনাস, এখানে একটা মাইনাস কমন নিলাম, ধরলাম, এখানে আরেকটা মাইনাস কমন নিলাম, তার মানে 3টা মাইনাস, তার মানে কিন্তু এবার মাইনাস থাকে যাবে, একটা মাইনাস সামনে থাকেই যাবে। 1/3 ফ্যাক্টর মানে কত, 3 2 6 ইন্টু, এখানে হাফ থাকবে, এখানে হাফ প্লাস 1, মাইনাস কিন্তু নাই, কত হবে 3/2, পরেরটা হাফ প্লাস 2, তার মানে 5/2। আর এটাকে বর্গ করলে, সরি ঘন করলে 1/x⁶ থাকবে, এরকম চলবে। পরের পরটা অবশ্য প্লাস হবে। তাহলে এবার দেখি 1/x আর কি ছোট করা যায় নাকি, কি করবো বুঝতেছি না। এক কাজ করি, 1/x গুণ করে দিই, আর বেশি করবো না, এই লাইনই শেষ, যা হয় তাই। তাহলে 1/x থাক, পরেরটাতে -1/2x³ থাক, পরেরটাতে 3/2³ থাক, 3/2⁵, আর এখানে 1/x 1/x⁴, তার মানে 1/x কি থাকবে, 5 থাকবে। ঠিক পরেরটাতে -2 কতগুলো আছে, এক কাজ করবো, সেটা হচ্ছে 3, এই 6 কাটে দিই, তার 2 থাকবে, একটা 2, 2টা 2, 3টা 4টা, তার মানে 5/2⁴ থাকবে। আর এখানে x⁶, এখানে একটা x, তার মানে 7 থাকবে। আর করার দরকার নাই, এটুকুই আমার উত্তর। এবার আসি আমরা পরের ম্যাথে। এটা আগের মতো কি বলেছে, যে এক্স এর শক্তির ঊর্ধ্বক্রম অনুসারে, মানে ছোট থেকে বড় আর কি, 1 - 2x⁵ এর বিস্তৃতিতে x³ পদ পর্যন্ত নির্ণয় করো। তার মানে 4টা পদ হলেই হবে আর কি, 4তম পদে গিয়ে ওই x³ পাই যাবো কিন্তু আমরা। দেখে শুরু করি, তাহলে কি আছে একবার লিখি আমি এখানে, 1 - 2x, তার উপরে কি আছে, 3/5 আছে না, তাহলে একদম প্রথম পদটা কি থাকবে, 1 থাকবে। ঠিক পরের পদটা কত, 3/5 c1 না, 3/5 c1, তাহলে কি থাকবে, 3/5ই থাকবে, কারণ 3/5 c1 মানটা 3/5ই থাকে। আর 2 নম্বর পদটার পাওয়ার কি হয়ে যাবে, 1 বেড়ে যাবে, -2x এর পাওয়ার এবার 1 হয়ে যাবে। ঠিক পরের পদটা কত, 3/5 c2,
আর এই পদের পাওয়ার আরও এক বেড়ে যাবে স্কোয়ার। পরের পরটা 3/5 সি 3 মাইনাস 2x এর পাওয়ার কি হয়ে যাবে এবার 3 হয়ে যাবে, এরকম চলবেই। এবার দেখি এর 3 কিন্তু পাই আর করার দরকার নাই, তাহলে 1 এখানে মাইনাস সামনে আসবে, মাইনাস 3 × 2 = 6/5 6x/5 থাকে এরকম। এবারে 3/5 C2 এই মানটা লাগবে, 3/5 C2 এই মানটা কেমন বের করি আমরা, 3/5 ইন্টু 3/5 - 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল না, এটা একটু সাদা লিখি আমি, তাহলে 1/2 ফ্যাক্টোরিয়াল 3/5 ইন্টু 3/5 মাইনাস কত 1, আর এখানে মাইনাস 2x এর উপর স্কোয়ার দিলে কি থাকবে 2 × 2 = 4, আর এখানে থাকে কত x² 2 আর কি। ঠিক সেম ভাবে 3/5 C3 মানটা কি থাকবে 1/3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3/5 3/5 - 1 3/5 মাইনাস কত 2, 3/5 ইন্টু 3/5 মাইনাস 1 ইন্টু 3/5 মাইনাস 2। আর এটার উপরে যদি আমি কিউব করি তাহলে একটা মাইনাস সামনে আসবে, তো ওই মাইনাসটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, অসুবিধা হওয়ার কথা না। আর 2 এর উপরে কিউব করলে কি আসবে 2^3, তার মানে 8 থাকবে, আর এখানে x এর উপরে 3 থাকবে, আর করার দরকার নাই। তাহলে 1 মাইনাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস হবে, ঠিক আছে, 6x কত 5, আর এখানে 3/5 মাইনাস 1, আচ্ছা সবগুলোতে মাইনাস আসতেছে না, 3/5 মাইনাস 2 5 × 10, হ্যাঁ সবগুলোতে মাইনাস আসতেছে, তার মানে এই পদটা আসলে মাইনাস থাকবে। এটা একটু খেয়াল রাখা লাগবে, কিন্তু এটা খেয়াল রাখলে ভালো হয়, না রাখলে সমস্যা নাই। তাহলে এখানে 1/2 ফ্যাক্টরিয়াল মানে কত 2 ইন্টু 3/5 ইন্টু 3/5 থেকে 1 যদি বিয়োগ করে দেই, 3/5 থেকে 1 বিয়োগ কি থাকবে 5 একে 5 3 মাইনাস 5/5, তার মানে -2/5 ইন্টু 4x² মাইনাস 1/3 ফ্যাক্টর মানে কত 3 × 6 ইন্টু 3/5, এখানে 3/5 থেকে 1 বাদ দিলে কত -2/5 থাকবে, আর 3/5 থেকে 2 বাদ দিলে 5 × 10, তার মানে 3 - 10 -7/5 8x³, এটা এরকম চলবেই। এবার দেখি 1 - 6x/5, আর এখানে একটা মাইনাস কোনো সামনে আসবে, আর এই ম্যাথগুলা ইচ্ছা মতো একটা উত্তর রাখলেই হবে, অত মানে জোরাজুরি নাই আর কি। তাহলে নিচে কত থাকে 5 এর উপর স্কোয়ার থাকে, আর উপরে একটা 2 কাটা 3 4 12/5 5 25 না, তাহলে 12/25 লিখে দেয়, অর্থাৎ 5² ইচ্ছা মতো যার যা মন চাই 12/5² লিখতে পারি। এখানে কত x², 2 কাটিয়ে দিছি 3 4 12 করছি কিন্তু, আর এখানে এই একটা মাইনাস একটা মাইনাস একটা মাইনাস 3টা মাইনাস, তার মানে একটা মাইনাস থাকেই যাবে, মাইনাস 5 2টা আছে, উপরে আবার 8 আছে 2 আছে, তাহলে 3 × 6 6 6 কাটা 7 8 56, উপরে থাকবে হচ্ছে 56, না নিচে থাকবে হচ্ছে 5², এখানে x³, তাহলে এটাই হচ্ছে আমাকে নির্ণয় বিস্তৃতি। আচ্ছা সরি এখানে 5² না 5³ থাকতো, তো 5 এর উপরে 3, এই যে 1টা 2টা 3টা আছে খেয়াল করি না। আচ্ছা এবার পরের ম্যাথে আসি, তো পরের ম্যাথটা একটু ঝামেলা মনে হতে পারে, কারণ আমরা পড়তেছি আসলে দ্বিপদী বিস্তৃতি, কিন্তু দিয়ে দিচ্ছি 3টা পদ, দ্বিপদী হয়ে গেছে না, ঝামেলা না। তাহলে কি করতে হবে, এটাকে আমার 2টা পদ বানাইতে হবে, যেভাবেই হোক 2টা পদ বানাইতে হবে। তো আমরা যদি কাজ করি 1 - x + x² এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে x এর 2টা মান দুটো জটিল চলে আসবে, সুতরাং এটাকে উৎপাদকে আকারে লেখা যাবে না, যদি না আমরা ওমেগা নিয়ে আসে তখন। তো এটা তো আমরা জটিল সংখ্যা পড়তেছি না, ওদিকে যাওয়া যাবে না, তো অন্য কোনো পথ অবলম্বন করা লাগবে। এখন কি করা যায় সেটা একটু খেয়াল করি। এটা আমি আরেকবার লিখতেছি, x² - x + 1, এটা কি এভাবে লেখা যাবে কি না যে x² - x × 1 + 1², এটা দেখতে কেমন লাগতেছে, এরকম না যে a² - ab + b², এরকম লাগতেছে না। তার মানে আমাদের যদি এক কাজ থাকতো, সেটা হচ্ছে এই পাশে যদি a + b গুণ থাকতো, তাহলে আমরা কি করতে পারতাম, a + b ইন্টু a² - ab + b², কার ফর্মুলা a³ + b³ এর ফর্মুলা না, আমরা জানি না এটা a³ + b³ এর ফর্মুলা যদি থাকতো, তখন আমরা এই পদটাকে 3টা পদকে আমি সহজেই 2টা পদ বানাইতে পারতাম খুব ইজিলি, তাই না? তাহলে আমরা ওই কাজটা এখানে করব, 3টা পদকে 2টা পদ বানানোর জন্য যা যা করা লাগে সব করা লাগবে, কিছু করার নাই। আর আরেকটা কথা সেটা হচ্ছে এখানে আমার কিন্তু মূলত কি x³ যুক্ত পদ বের করতে হবে, সুতরাং আমরা x³ যুক্ত পদ পর্যন্তই আগাবো, তার থেকে বেশি করার একদমই দরকার নাই, ঠিক আছে, এর অতিরিক্ত আমরা একটাও যাবো না, দরকারই নাই একটা। আগে দেখি এটাকে আমরা 2টা পদ বানাই, তারপর আসল কাজই তো করি নাই। কি আছে 1 - x + x² টু দি পাওয়ার কত আছে, হাফ আছে না। এবার দেখি 1 -
এক্স প্লাস এক্স স্কোয়ার, এটার সাথে আমার গুণ যদি থাকতো কি 1 প্লাস এক্স যদি থাকতো, তখনই একমাত্র আমরা কি করতে পারতাম, এটাকে 1³ প্লাস x³ আকারে লিখতে পারতাম। তো যেহেতু এটা দরকার আমি দিয়ে দিলাম, কিন্তু এটা অতিরিক্ত আনলাম না, সেজন্য নিচে ভাগ করে দিলাম 1 প্লাস এক্স। সম্পূর্ণটার উপরে কত আছে, হাফ আছে, এটা তো বাদ দেওয়া যাবে না। এটা একটা কাটা, আগের লাইন পরের লাইন কিন্তু একই আছে, আমি কিন্তু কিছু চেঞ্জ করি নাই। এবার দেখি তাহলে উপরেরটা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, কার ফর্মুলা, a³ প্লাস b³ না, 1³ প্লাস x³ এর ফর্মুলা। আর নিচে কি থাকে, 1 প্লাস এক্স থাকে, পুরাটার উপরে কত, হাফ। এবার দেখি উপরে 1³ প্লাস x³ তার মানে 1 প্লাস x³ টু দি পাওয়ার হাফ আছে, 1 প্লাস x³ টু দি পাওয়ার কি আছে, হাফ আছে। আর নিচে 1 প্লাস এক্স এর উপরে হাফ আছে, তার মানে 1 প্লাস এক্স এর উপরে আসলে মাইনাস হাফ আছে, তাই তো। এবারে আমরা কি করব, যে এই দুইটা পদকেই একদম বিস্তৃতি করে ফেলবো, তারপরে দুইটা পদের বিস্তৃতি গুণ করে দিব। গুণ করলে আমরা আমাদের x³ যুক্ত পদ বের করব। তবে আমরা এখানে অতিরিক্ত লেখা কিন্তু কিছু লিখবো না, ঠিক আছে, অতিরিক্ত লেখা লেখার কোনো দরকার নাই। আমাদের যা যা লাগবে, যেই পর্যন্ত লাগবে ওই পর্যন্ত যাবো, বেশি আগানোর কোনো প্রয়োজন নাই। প্রথমে এটা বিস্তৃতি করি, কি আসবে, প্রথম পদটা 1 আসবে, খুবই সোজা। পরের পদটা কি থাকবে, হাফ, মানে হাফ c1 আর কি। আর x³ এর পাওয়ার 1 থাকবে, x³ এর পাওয়ার 1 থাকবে। ভালো করে খেয়াল করি, আমরা যদি পরের পদটা নির্ণয় করি x³ এর পাওয়ার স্কোয়ার চলে আসবে, মানে x টু দি পাওয়ার 6 থাকবে। আমি যখন এটা দিয়ে যে কোনো পদকে গুণ করবো এটার বিস্তৃতিকে, এটা কি x এর পাওয়ার 3-এর থেকে বেশি হয়ে গেল না, দরকার আছে এটার, তাহলে এই পদ পর্যন্ত আর যাওয়ারই দরকার নাই, যাবোই না আর, এখানে এই পর্যন্ত স্টপ হয়ে যাবে, ঠিক আছে, আর যাওয়ার কোনো দরকার নাই। আর এটাকেও যে আমরা x³ পর্যন্ত যাওয়াই লাগবে এরকম কিন্তু বাধ্যবাধকতা আসলে নাই, কিন্তু আপাতত আছে, পরবর্তীতে আমি দেখাচ্ছি এটা কি জন্য নাই আসলে। আগে আমরা 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফকে বিস্তৃতি করে ফেলি, ঠিক আছে। এখানে একটা বড় ব্র্যাকেট দেই, দরকার লাগতে পারে। তাহলে প্রথম পদটা 1 হবে, ভালো। পরের পদটা মাইনাস হাফ c1, তার মানে মাইনাস হাফ থাকবে ইন্টু এক্স থাকবে, এক্স এর পাওয়ার 1। তারপরের পদটা মাইনাস হাফ c2 থাকবে, মাইনাস হাফ c2 মানটা কত, 1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু মাইনাস হাফ ইন্টু মাইনাস হাফ মাইনাস 1। এটা সবাই পারার কথা আশা করি। আর এক্স এর পাওয়ার আরও এক বেড়ে যাবে। তারপরের পদটা 1/3 ফ্যাক্টোরিয়াল ইন্টু মাইনাস হাফ ইন্টু মাইনাস হাফ মাইনাস 1 ইন্টু মাইনাস হাফ মাইনাস 2। কি লিখলাম, মাইনাস হাফ মাইনাস 2। আর এখানে হচ্ছে এক্স এর পাওয়ার আরও এক বেড়ে যাবে, মানে এক্স এর উপরে 3 থাকবে, আর দরকার নাই, আর দরকার নাই। কারণ খেয়াল করি, ভালো করে খেয়াল করি, আমরা যখন এই 1 দিয়ে প্রত্যেকটা পদকে গুণ করব তখন x³ পর্যন্ত যখন যাব, কিন্তু আমরা যদি x টু দি পাওয়ার 4 বের করি এবং 1 দিয়ে যদি গুণ করি, x এর উপর 4 চলে আসলো না, কিন্তু আমার তো 3 পর্যন্ত বের করলেই হবে, আর দরকার নাই, ঠিক আছে, এই পর্যন্তই থামে যাবো আমরা। তাহলে এবার দেখি 1 প্লাস এখানে হাফ x³ থাকবে, এটা এরকম চলবে। আর ভিতরে কি থাকে দেখি, 1 মাইনাস হাফ এক্স। এই মানগুলো একটু হিসাব করা যাক। তাহলে এখানে দেখি মাইনাস, এখানে একটা মাইনাস কমন নিয়ে আউট, বাদ। তাহলে হাফ ইন্টু হাফ প্লাস 1 থাকে। আচ্ছা ভাঙে ভাঙে করি, একবারে না করি, 1/2 ইন্টু এখানে 1/2, আর হাফ প্লাস 1 মানে কত, 3/2 থাকবে, 3/2 ইন্টু এক্স স্কোয়ার। ঠিক পরের পরটা একটা মাইনাস, একটা মাইনাস, একটা মাইনাস, তিনটা মাইনাস থাকে, একটা কিন্তু মাইনাস এখানে থাকেই যাবে। তাহলে 1/3 দুগুণ 6, এখানে হাফ, হাফ প্লাস 1 মানে 3/2, হাফ প্লাস 2 মানে 5/2, এক্স এর উপরে 3, আর যাওয়ার দরকার নাই। এবার দেখি কি করা যাইতে পারে, 1 প্লাস হাফ এক্স টু দি পাওয়ার 3, আর একটু ছোট করবো, তারপরে গুণ করে দেবো, আর দরকার নাই কিছু করার। 1 মাইনাস হাফ এক্স, এখানে 3/2 এর উপরে 3 মানে 2³ আর কি, এক্স স্কোয়ার, মাইনাস 3 দিয়ে 6 কাটলে 2, 2 এর উপরে 4, তার মানে 5x³ 2 টু দি পাওয়ার 4, এরকম চলবে এই একদম। এবারে কি করব, এইটা এবং এটা গুণ করে দেব, প্রথমটা দ্বিতীয়টা গুণ করে দেবো। তবে এমন না এখানে 2টা পদ, এখানে 4টা পদ, 4 দুগুণ 8টা পদ কিন্তু হবে, কিন্তু আমরা 4টা পদ যাবোই না, 8টা পদ পর্যন্ত যাওয়াই লাগবে না, দরকার নাই। তো দেখি কেমনে, প্রথমে 1 দিয়ে সবগুলো পদকে গুণ করব এবং পরবর্তী যে কোনো পদকে গুণ করলে এক্স এর পাওয়ারটা 3-এর থেকে বেশি হয়ে যায়, ওই জন্য আমরা ওখানে যাই নাই কিন্তু। তাহলে গুণ করি, 1 দিয়ে গুণ করতেছি, 1 মাইনাস x/2 প্লাস 3x² ডিভাইডেড বাই 2³ থাকবে, এখানে হচ্ছে 2³ না, লেখা ভাই 2³ থাকবে। আর পরেরটা কত, মাইনাস 5x³ ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4 থাকবে। এবারে আমরা কি করব, এইটা দিয়ে গুণ করব। এখন আমরা যখন হাফ x³ দিয়ে 1 কে গুণ করবো তখন কি থাকবে, প্লাস হাফ x³ না, কিন্তু সমস্যা হলো আমরা যখন এটা দিয়ে এটাকে গুণ করবো তখন x টু দি পাওয়ার 4 চলে আসবে, কিন্তু আমার তো লাগবে না। তার মানে এই হাফ x³ দিয়ে
এই পরবর্তী কোনো পদকে আর গুণ করবো না, দরকারই নাই আর। এই পর্যন্ত আমরা থেমে যাব। তাহলে দেখি ফাইনালি থাকলো কি আমার 1 - x/2, এখানে প্লাস, এটা গুণ করে দিই ভালো লাগবে দেখতে। 3x² ডিভাইডেড বাই 2 × 4 = 8, এরকমই থাক। আর এখানে -5x, আচ্ছা সরি, তাহলে এখান থেকে তো x³ কমন যায় না, তাহলে x³ কমন গেলে ক্যালকুলেটরে করে ফেলাই। x³ কমন গেলে কি থাকে, -5/2 2 প্লাস হাফ থাকবে না, x³ কমন নিয়ে সহগটা জাস্ট যোগ করে দিলাম আর কি, 3/16 থাকে, +3/16 থাকে, কিন্তু এটা হচ্ছে +3/16 x³ থাকে, আর করা দরকার নাই। এটাই হচ্ছে আমার নির্ণয় উত্তর। এবার আসি আমরা পরের ম্যাথে। কি বলছে যে x এর শক্তির ঊর্ধ্বক্রম অনুসারে √1 + x ডিভাইডেড বাই 1 - x এর বিস্তৃতিতে x⁴ যুক্ত পদ পর্যন্ত নির্ণয় করো। দেখি শুরু করি। তো এটা কিন্তু এভাবে করা যাবে না, আবার বলতেছি আমি যে 1 + x এর উপরে হাফ আছে, 1 - x এর উপরে -হাফ আছে, দুইটা গুণ করে দেবো, মানে সরি দুইটা বিস্তৃতি করবো, তারপরে ওটা গুণ করবো পরস্পর। কথা হচ্ছে এটা করলে অবশ্যই হবে, কেন হবে না, আগেরটার মতোই, তবে এটা একটু বেশি বড় হয়ে যায়। তো আগেরটাতে আমাদের কোনো উপায় ছিল না, মানে চিপায় পড়ে গেছিলাম আর কি, ওইভাবে করা লাগছিল। কিন্তু এখানে একটু ছোট করার উপায় আছে, কারণ 1 + x এবং 1 - x কিন্তু পরস্পর কি বলা হয়, অনুবন্ধী না। তার মানে আমরা যদি এক কাজ করি, সেটা হচ্ছে এই নিচে যেটা আছে হরের অনুবন্ধী নিয়ে উপরে নিচে গুণ করি, তাহলে কিন্তু আমার বিস্তৃতি খুব ইজি হয়ে যাবে। এটা কেমনে দেখি, মানে যদি শর্টকাট করা যায় তাহলে কেন করবো না, তাই না? 1 + x/1 - x আগের থেকেই ছিল, এবার নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করতেছি। 1 + x/1 + x, এটা কিন্তু হর দিয়ে গুণ করি না, আমি লবের অনুবন্ধী দিয়ে গুণ করেছি। তাহলে উপরে কি থাকবে, √1 + x ইন্টু √1 + x, তার মানে শুধুমাত্র 1 + x থাকবে। আর নিচে কি থাকবে, √1 সরি 1 - x 1 + x 1 - x হোল স্কোয়ার, তার উপরে কিন্তু আবার রুট আছে, তার মানে √1 - x হোল স্কোয়ার। থাকলে কি 1 + x ইন্টু 1 - x²⁻²। এবার কি আমার শুধুমাত্র এইটুক বিস্তার করলে হবে না, দুইটা পদকে করা লাগতেছে না, তার মানে আমাদের কিন্তু হিসাব অনেক ছোট হয়ে গেছে। যদি হিসাব ছোট হয় তাহলে কেন করব না। এই লাইনটা আরেকবার লিখি আমি, 1 + x 1 - x²⁻²। এখন এটাকে কি করবো, বিস্তৃতি করে দিব। তাহলে 1 + x, ব্র্যাকেট দিলাম একটা, শুরুর পরটা 1 হবে, ঠিক তার পরের পরটা কি থাকবে, -12c1, তার মানে -হাফই থাকবে, কারণ -12c1 এর মানটা কত, -হাফই থাকবে। আর দ্বিতীয় পদের পাওয়ার একবারে যাবে, মানে 1 থাকবে। ঠিক সেম হয় পরেরটা, -12c2 থাকবে, মানটা কত, 1/2 ইন্টু -হাফ ইন্টু -হাফ - 1। আর দ্বিতীয় পদ কত, -x², পাওয়ার আরও একবারে গেল, স্কোয়ার হয়ে গেল। এবার পরেরটায় আসি, 1/3, এবারে -12c2 এর মানটা বের করতেছি আমি, -হাফ, -হাফের থেকে আরও এক বাদ, -হাফের থেকে আরও এক বাদ, তাহলে -2। আর এখানে -x এর উপরে কিউব হবে, -x² উপরে কিউব হবে, এরকম কিন্তু চলতেই থাকবে, ঠিক আছে। তাহলে 1 + x, এখানে 1, তাহলে এবার -হাফ আছে, তাহলে এখানে -হাফ x² উপরে 1, আচ্ছা সরি সরি, এখানে এখানে একটা মাইনাস, এখানে আরেকটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে +হাফ x² থাকবে। পরেরটা আসি, তাহলে এই মাইনাসের উপর স্কোয়ার থাকার কারণে এটা কিন্তু আউট চলে গেছে, এখানে তো মাইনাস, এত ভুল করতেছি কেন বুঝলাম না। এখান থেকে একটা মাইনাস, এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে কাটাকাটি করে দিই, বাদ, মাইনাসে মাইনাসে প্লাস চলে গেল, এটা থাকে কি দেখি, 1/2 মানে কত, 1/2 ইন্টু হাফ থাকলো এখানে, আর এখানে মাইনাস চলে গেছে, মানে হাফ + 1 থাকবে, থাকবে কত, 3/2, গুণ করলে সরি যোগ করলে 3/2 থাকবে। আর এখানে x⁴ থাকবে পরেরটাতে, 1/3 × 6, 3 × 6। এই হিসাবগুলো করা আসলে খুবই ঝামেলার। এখনো তো আমরা মানে চ্যাপ্টারের মধ্যে ঢুকিই নাই, কেবল তো শুরু, তাতেই এই অবস্থা না। তো ম্যাথগুলো একটু বিরক্তিকর আর কি, বেশ বড় বড় হয়ে যায়, মানে করতে ভালো লাগে না একদম। তো পরীক্ষার আগে এক কাজ করতে পারো, সেটা হচ্ছে কি, যে মনে করো কি বলবো, মানে একই টাইপের যে ম্যাথগুলা জাস্ট একটা করলেই হবে, এত কিছু করার দরকার নেই, বুঝে টাইম নষ্ট খালি, একই রকম ম্যাথ বারবার করা লাগে। যেমন হচ্ছে ম্যাট্রিক্স, আমি পরীক্ষার আগে করতামই না এগুলা, এমনি দেখে চলে যেতাম। তাহলে এখানে 1/6 থাকে, আর এই একটা মাইনাস, এখান থেকে একটা মাইনাস কমন, এখান থেকে একটা মাইনাস কমন, এই এখানেও ভুল করে রেখেছি, এই ভাল লাগে না আর। -হাফ মাইনাস কত, 2। আর এখানে মাইনাস এর উপরে কিন্তু কিউ আছে, এখানে থাকবে কিন্তু একটা মাইনাস, একটা দুইটা তিনটা চারটা সব চলে গেল বাদ।
তাহলে এখানে থাকে হাফ, হাফ প্লাস ওয়ান, এই যে হাফ প্লাস ওয়ান মানে 3/2, হাফ প্লাস টু মানে 5/2, আর এখানে এক্স স্কোয়ার তার উপরে আবার 3, x⁶ থাকবে, আর করার দরকার নাই। আচ্ছা এখানে তো আমাদের এই যে x⁶ যে আছে না, এটা হুদাই লিখছি আমি। এই পদটা পুরোপুরি আমাদের লেখা কোনো উচিতই হয় না, কারণ আমার চাইছে আসলে x⁴ পর্যন্ত, আমি খেয়ালই করি নাই তো। এটা লিখবো না, এটা বাদ, টোটালি বাদ ওইটা। তাহলে আমরা গুণ করার সময় বাদ দিয়ে দিই, ঠিক আছে? আমরা যখন গুণ করবো না তখন বাদ দিয়ে দিই, আমি প্রথমে খেয়াল করি নাই, হুদয় করতেই আছে খেলি। তাহলে ওয়ান দিয়ে সবগুলোকে গুণ করি, ঠিক আছে? ওয়ান দিয়ে সবগুলোকে গুণ করে দিই একদম। তাহলে কি থাকবে, 1 প্লাস হাফ x² প্লাস, এখানে থাকবে হচ্ছে 1/2 × 4 = 8 x⁴, পরেরটা লেখার দরকার নাই। এবারে এক্স দিয়ে গুণ করব, ঠিক আছে? তাহলে এক্স দিয়ে 1কে গুণ করলে প্লাস এক্স থাকবে, এক্স দিয়ে এটাকে গুণ করলে ½ x³ থাকবে, আর এক্স দিয়ে যখন এটাকে গুণ করব তখন কি x⁵ থাকবে না? করার দরকার আছে? দরকার নাই, আর দরকার নাই। তাহলে 1 প্লাস হাফ x², এখানে x² আছে নাই তো আর, তাহলে এক্সটা আগে লিখি, সাজায় লিখি, এক্স প্লাস হাফ x², তারপরে কত, ½ x³ থাকবে, তারপরে 3/8 x⁴। এই পর্যন্ত লিখলেই উত্তর শেষ। এবার আসি আমরা পরের ম্যাথে। তো এই ম্যাথ কিন্তু এটাই করে আসলাম, কি করেছিলাম ওই যে মনে আছে, 4টা পদ পর্যন্ত করার পরে এক্স এর মান 2 বসাই দিয়েছিলাম, তারপরে আমরা এটা এরকম একটা প্রমাণ করেছিলাম না? ঠিক ওইটাই না এটা। তো এখানে কি 5টা পদ পর্যন্ত বিস্তার করা লাগবে, কারণ আরো কষ্ট। দেখি করতে থাকি, মানে বিরক্তি ধরে যাবে আর কি, করতে করতে গেলে ম্যাথগুলা করতে গেলে বিরক্তি একদম আসলে লাগবে। আর এখানে কি দেওয়া আছে, x<6, তার মানে হয়তো লাগবে নাকি, না হলে তো আবার এটা বিস্তৃতি কি হবে না, বৈধ হবে না। আর এটা মনে হয় না কোনো বোর্ডে আসছিল, আসছিল নাকি? না আসে নাই। এত বড় ম্যাথ দেওয়ার কথাও না আসলে, দিলে হাইস্ট 4 নাম্বার, সরি চতুর্থ পদ কিংবা তৃতীয় পদ পর্যন্ত দিবে আর কি, এত কষ্ট কোনো দিনও দিবে না। তাহলে দেখি যা আছে লিখি ফেলি, 1 মাইনাস x/6 কত, হাফ না? শুরু করি। তো একদম প্রথম পদটা কি থাকবে, 1 থাকবে, ওটা না কোনো ঝামেলা নাই। পরের পদটা ½ c1 মানে হাফ, ইন্টু মাইনাস x/6 থাকবে, পাওয়ার 1, ঠিক আছে? ঠিক পরেরটা ½ c2 থাকবে, তার মানে এখানে 1/2 ইন্টু হাফ ইন্টু ½ - 1 থাকবে। এখানে গুণ চিহ্নগুলো ভালো করে দেওয়া উচিত। আর এখানে মাইনাস x/6 এর উপরে স্কোয়ার থাকবে। পরেরটা 1/3 ইন্টু ½ ইন্টু ½ - 2। তাড়াতাড়ি করতেছে, বোঝা তো উচিত নাকি? এটা কিন্তু কার মান, ½ c2 এর মান, সরি ½ c3 এর মান, ½ c3 এর মান। আর এক্স মাইনাস x/6 এর পাওয়ার এবারে 3 হয়ে যাবে। কয়টা পদ করলাম, 1টা 2টা 3টা 4টা না, আরো একটা বাকি আছে। তাহলে এবার 1/4, এই প্রথম হচ্ছে 5টা পদ করতেছি না, একটু বড় হবেই। তাহলে ½ c4 এর মান লাগবে, হাফ ইন্টু ½ - 1 ইন্টু ½ - 2 ইন্টু ½ - 3 থাকবে, আর মাইনাস x/6 এর পাওয়ারটা 4 হয়ে যাবে। আর সামনে আগানোর দরকার না, এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে জানিও না, এটা পরে লিখে দেবো না, সমস্যা নেই। এখানে মাইনাস হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর কি, মানে সবগুলো পদই মাইনাস আসবে। দেখি করে দেখি আসলে হয় কিনা। মানে কি জন্য বললাম, কারণ এই দ্বিতীয় পদটা মাইনাস, আবার এই মানগুলো থেকেও বিজোড় সংখ্যক মাইনাস আসবে, সরি জোড় সংখ্যক মাইনাস আসবে আর কি, সেজন্য। মানে জোরের বেলায় বিজোড় আসবে, বিজোড়ের বেলায় জোর আসবে, এই হচ্ছে ঝামেলা, সেজন্য সবগুলো মাইনাস হয়ে যাবে। তো ওটা নিয়ে ভাবার দরকার নাই, এখন মাথা ঢুকবে না সব। 1 মাইনাস, আচ্ছা এখানে এই যে মাইনাস তো সামনে আসলো, আর x/6 কি থাকবে, 12 থাকবে, এরকমই থাক, 6 × 12। পরের পরটা একটু দেখি তো, এই মাইনাস চলে গেল, আর এখান থেকে হাফের থেকে একটা এক যখন বাদ দিব, মাইনাস হাফ না, মাইনাস কি থাকবে, হাফ থাকবে, ওই মাইনাসটা সামনে আনলাম। 1টা 2, 2টা 2, 3টা 2, তাহলে টোটাল 3টা 2, 2³ 2 × 4 = 8 থাকবে। তার মানে এখানে কেমনে লিখবো, 1/8 ইন্টু x²/6 = 36 থাকবে, এরকম থাক। পরেরটাতে চলে যায় এবার, 1/3, 3 × 6 ইন্টু হাফ ইন্টু, এখানে ½ - 1 মানে মাইনাস হাফ থাকবে, -1/2 এভাবে লিখি। ½ - 2, 2 × 4 -3/4 থাকবে। আর এটাতে মাইনাস এক্স এর উপরে কিউব, তার নিচে 6 এর উপরে কিউব, তার মানে মাইনাস থেকেই যাবে, এক্স এর উপরে 3, 6 এর উপরেও 3, এরকমই থাক আপাতত, প্লাস এটাতে আসি 1/4, তার মানে 3 × 4 = 12, 24, 1/24, এখানে হাফ থাক, ½ - 1 মানে কত, মাইনাস হাফ, এটা এরকমই থাক। ½ - 2 মানে কত, -3/4, এটা এরকমই থাক। ½ - 3, 3 × 6, -5/4, এটাও এরকমই থাক।
আর এখানে মাইনাস এক্স বাই সিক্সের উপরে 4 আছে, তার মানে এক্সের উপরে 4, 6-এর উপরে 4, এরকম চলবেই, সবগুলোতেই মাইনাস চলে আসবে আর কি। তাহলে 1 মাইনাস এক্স বাই 12। আর বেশি কষ্ট করা ইচ্ছা করতেছে না আসলে, এক কাজ করবো, সেটা হচ্ছে ক্যালকুলেটার লাগাবো এবার, বেশি কষ্ট করবো না। আর এটার সাথে একটা মিল দেখার চেষ্টা করি, ঠিক আছে, মানে গুণে ভাবে করবো আর কি। তারপরেরটা -1/8 এরকমই থাক, x²/36। এবার দেখি পরেরটাতে একটা মাইনাস, দুইটা মাইনাস, তিনটা মাইনাস, তাহলে সামনে একটা কিন্তু মাইনাস থাকেই যাবে। 1/6 এর এরকমই থাক, ওখানে 1/12, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, মানে এই পদে না বসালে হবে আর কি, ওই পদ নিয়ে হিসাব না করলে হচ্ছে, সমস্যা নাই। তাহলে -1/6 লিখলাম এখানে, এই হাফ এই হাফ, উপরে 3 আছে না, তাহলে 2 × 4, 4 × 4 = 16 লিখি এখানে, 3/16। আর এটা x³/6-এর উপরে কিউব থাক, আপাতত এরকমই থাক, পরে দেখতেছি। প্লাস, সরি এখানে মাইনাস আসবে কিন্তু, এই যে একটা মাইনাস, দুইটা, তিনটা, তার মানে একটা মাইনাস থাকেই যাবে। 1/2 টোটাল 4টা, 5টা, 6টা, মানে 2⁶ থাকবে, ইন্টু উপরে 3×5 = 15, 15 x⁴, আর নিচে 4² ইন্টু 6-এর উপরে 4, এরকমই চলবে। এটা গেলে হচ্ছে আমার পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃতি, এটুকু রেখে দিলেই হবে, আর কষ্ট করার দরকার নাই। এখন কি করতে হবে, যে এই লাইনটা প্রমাণ করতে হবে না, তো আমাদের মোটামুটি সম্ভবত x এর মান 2 বসালে আসতে পারে। তাহলে 1 - 2/6 কি থাকে এটা, 1/3, 2/3 না, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা কি করবো, x এর মানটা উভয় পাশে কি বসাবো, 2 বসাবো। এখন x = 2 বসাই পাই, x = 2 বসাই, এখানে কয়টা পদ পর্যন্ত বসাবো, এই যে 1টা, 2টা, 3টা, 4টা পদ, 4টা পদ বসালেই হবে। তাহলে বাম পাশে কি থাকবে, 1 - 2/6 এর উপরে কি ছিল, হাফ ছিল নাকি, 1 - 2/6 এর উপরে হাফ, হ্যাঁ। আর এই পাশে বসাবো এই সম্পূর্ণটাতে, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, 4টা পদ, এটা দরকার নেই। কি থাকবে, 1 - 2 বসাবো, 2/12, মাইনাস 1/8 ইন্টু 2²/36, মাইনাস 1/6 ইন্টু 3/16 ইন্টু 2³/6³ এই পর্যন্ত হইলেই হবে। এবারে 1 - 2/6 মানে কত, √2/3 থাকবে, √2/3 থাকবে। আর এই পাশে কি, 1 - 1/6। তারপরেরটা 1 - 1/8, উপরে আবার 2² আছে, প্রমাণ কি করা লাগবে, 1/6 1/12 আনা লাগবে, 1/6 1/12 আনতে হবে না, এটা কি আদৌ হয়? এক কাজ করা যায়, সেটা হচ্ছে 6 × 12 = 72 না, আর এখানে 2 × 4, তার মানে 4 দিয়ে 8কে কাটলে 2, অর্থাৎ কাটিয়ে গে, তারপর এই 4 দিয়ে এই 8কে কাটিয়ে দিই, দেখি থাকবে 1/2 ইন্টু 36 থাকবে, মাইনাস, আর এটাতে কি প্রমাণ করতে হবে, 3/18, এটা প্রমাণ করা তো ঝামেলা, 3/18 দেওয়া লাগবে। আচ্ছা আপাতত এটা থাক, এরকমই থাক, এখানে 3ও থাক, 2 × 4 = 8, 8 দিয়ে 16কে কাটিয়ে গে, তারপর দেখি এখানে 2 থাক, এরকম থাক, আর এখানে 3 লিখলাম, এটাতে কাটলাম, আর এখানে 6-এর উপরে 3 থাকে, এটা এরকমই থাক। পরের লাইনে যাই এবার, তাহলে √2/3 = 1 - 1/6 মাইনাস 1/, এখানে কিন্তু 6 ইন্টু 1/12 প্রমাণ করা লাগবে, তাই না? এখানে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমি এই 36 থেকে 3 বাইরে বের করে আনলাম, তাহলে 3 × 6 হয়ে গেল কিন্তু। আর যদি আমি 36 থেকে 3 বাইরে আনি, তাহলে 12 থাকে যাবে না, তাহলে 1/12, মানে 6 12 2 36 একই জিনিস, দুইটাই সেম জিনিস, -1/6 থাকে এখানে। আর এখানে কি করা যায়, 12 আনতে হবে, তো তার মানে এখান থেকে একটা 6 বের করে 2 গুণ করে দিলাম, ঠিক আছে, 1/12 হয়ে গেল। যদি 6 বের করে আনি, সেখানে কোনো কিছু ছাড়া ফেললাম নাকি, বুঝলাম না, দেখি তো আরেকবার। আচ্ছা এখানে আমি ভুল করছি মূলত, যে লসাগু করতে আর কি, মানে বিয়োগ করতে ভুল করেছি, এটা পুরোটাই আবার ঠিক করা লাগবে, জীবন শেষ একদম। মানে এই যে হাফের থেকে যখন 2 বাদ দিব না, তখন তো হরে 2 থাকবে, আমি 4 লিখছি এখানে, ঝামেলা হয়েছে মূলত এখানেই। তাহলে ঝামেলা কই হয়েছে, এখান থেকে শুরু না, তাহলে এখানে থাকবে হচ্ছে 2, -3/2 থাকবে। তাহলে ঠিক সেম ভাবে আমার এখানে 4 থাকবে না, বরং সব 4গুলো 2 হয়ে যাবে এবার, এটা 2, এটা 2, তার মানে এখানে 4² 6⁴ ঠিকই থাকবে, আর এখানে 2⁸ থাকবে, 2 কত 8,
3×5 = 15, 6^4 না, তাহলে 24 × 2 = 48 এক কাজ করে এভাবে রেখে দিই। 24 না, 24 এরকমই থাক, ঠিক আছে। আর এখানে 1 2 3 4 সরি 1 2 3 4 তো এখানে এরকম 2^4 আকারে থাক, এবার ঠিক থাকে, এরকমই থাক। আর এই জায়গায় 1/6 3/16, 16 আবার কই থেকে আসলো, কার সাথে যে কি গুণ করছে আল্লাহ ভালো জানে। আচ্ছা 2 2 4, 4 2 8 আর কি, মানে আগের বার 2 বেশি ছিল তো, ঠিক আছে ঠিক আছে। 16 না, এখানে 8 থাকবে। এবার আশা করি ঠিকঠাকই করেছি। তাহলে এবার একটু সংশোধন করা যাক, এটা এরকমই থাক। তাহলে এখানে 3/16 না হয় 3/8 হবে। এবারে দেখি, এটা তো মিললো না, এবার এইটা নিয়ে সমস্যা, তাই তো। তাহলে 1/6 এখানে হচ্ছে, তাহলে এখানে হাফ থাকবেই না, একদম টোটালি বাদ। তাহলে এটা এখন দেখি ভাঙে চুরে আসলে ওই পর্যন্ত যাওয়া যায় কি না। 3/6 উপরে 3 তো, এখানে আবার 12 × 18 আনতে হবে। আচ্ছা 6³ মানে কত? 6³ মানে হচ্ছে 216 না, 216-কে কি 12 × 18 লেখা যায়? হ্যাঁ লেখা তো যায়, লিখে দিই। তাহলে 3 কি থাকবে, 18 থাকবে। মানে 12 আর 18 গুণ করলে 6³ মিলে আর কি। তো এই পর্যন্ত করলে মোটামুটি আমাদের হয়ে গেছে, এরকম চলবেই। তাহলে এই পর্যন্ত কি দেখানো হইলো। তো হিসাবগুলো একটু ওই যে ভাবে চিন্তা করা লাগবে আর কি, মানে ভুল হওয়ার চান্স অনেক বেশি, একদম 90% ভুল হবেই, তাড়াতাড়ি করতে গেলে ভুল একদম হবেই। তো একটু চিন্তা ভাবনা করে ধীরে ধীরে আগাইতে হবে, এই যে কিছুটা ম্যাট্রিক্স নির্ণয়ের প্রমাণের মতো আর কি, ভুল হয়। প্রমাণ করতে গেলে যোগ বিয়োগের গুণ হয়, মানে ভুল হয় আর কি, ছোটখাটো ভুল হয়। আবার রিভিশন দেওয়া লাগবে, জীবন শেষ হয়ে যায়, এই হচ্ছে অবস্থা। এবার আসি আমরা পরের ম্যাথে, জি নাম্বারটাই। তো কি বলছে, এক্স এর মান কত হইলে এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে এর যে বিস্তৃতি, মানে 1/8 - 3x² দেওয়া আছে, তার বিস্তৃতি বৈধ বৈধ হবে নাকি। আর ওইটাকে আবার ওই বিস্তৃতিকে আবার 4 ঘাত পর্যন্ত কি করো, বিস্তৃত করো। মানে শর্ত বের করা লাগবে লাগবে, আবার এটাকে বিস্তার করা লাগবে, বহুত কষ্ট। তো সবার আগে আমার এটার যে বিস্তৃতি তখনই বৈধ হবে তখন যখন কি হবে, প্রথম পদটা 1, দ্বিতীয় পদটা 1-এর থেকে কি হবে, ছোট হবে, তখনই একমাত্র এটা সম্ভব। তার মানেটা আসলে কি, যে আমার এখানে যে 8 আছে, সেটা 8-এর যে মানটা সেটা অবশ্যই 3x এর মানের থেকে কি হইতে হবে, বড় হইতে হবে। তখনই একমাত্র, আমি যদি 8 কমন নেই, 8 যদি কমন নেই, তখন 3x/8 থাকবে না 2 নম্বর পদটা, তখনই একমাত্র 3x/8 এটা কি হয়ে যাবে, 1-এর থেকে ছোট হয়ে যাবে, তখনই আমরা এটার বিস্তৃতি করা, মানে করা সম্ভব আর কি, করতে পারবো। তাহলে কি বলতে পারি, যে বিস্তৃতিটি বা এই বিস্তৃতি বৈধ হবে যদি, বৈধ হবে যদি কি হয়, 8 > এখানে 3 % x হয়, এটা লিখতে পারি, অথবা মডুলাস 3x হয়, যে কোনো একটা লিখলেই হবে, সমস্যা নাই। তাহলে এটা পার করে দিলাম, এবং তাহলে কি থাকে এখান থেকে, মডুলাস x <8/3। তার মানে যদি মডুলাস x এর মানটা 8/3 থেকে ছোট হয়, তখন একমাত্র এই বিস্তৃতি বৈধ হবে। আরেকটু সুন্দরভাবে লিখলে আমরা কি বলতে পারবো, -8/3 থেকে, ওই যে বাস্তব সংখ্যায় অসমতা থেকে, -8/3 থেকে x এর মান হলো কোন পর্যন্ত, +8/3 পর্যন্ত। এটা হচ্ছে আমার কি, যে x এর মান যদি হয় এরকম -8/3 থেকে 8/3 এর মধ্যে যে কোনো মান হইতে পারে x এর মান, তখনই একমাত্র এর যে বিস্তৃতি সেটাকে আমরা কি বলতে পারবো, বৈধ বলতে পারবো। এখন এটাকে বিস্তৃতিও করা লাগবে, আবার দেখি। আবার কি আছে, 8 - 3x, তার উপরে -1/2 আছে, একবারে লিখলাম। এখান থেকে 8 কমন নিয়ে ফেলাই, ঠিক আছে। তাহলে 8 কমন নিলে 8-এর উপরে -1/2 থাকবে কিন্তু। আর 8 কিন্তু কমন নিয়ে ফেলেছি আমি, তার মানে 1 - 3x/8, তার উপরে পাওয়ার কি থাকবে, -1/2 থাকবে। ঠিক হইলো নাকি? আশা করি ঠিকঠাকই আছে। তাহলে এবার দেখি, 8-এর উপরে -1/2, তার মানে 1/8-এর উপরে হাফ, মানে 1/8-এর উপরে রুট। 8 কি রুট করলে কি আসবে, 2√2 না? তাহলে থাকবে কত, 1/2√2 থাকবে। এটা একটু শুরু থেকে লিখি, জায়গায় হবে না লিখতে হয়তোবা। তাহলে 1/কত, 2√2 থাকবে। আর এটাকে একদম বিস্তার করে দিই এবার, পুরোটাকেই, একদম পুরোটাকেই এটা ব্র্যাকেট দিই। তাহলে প্রথম পদটা 1 থাকবে, ঠিক পরের পদটা -12c1 থাকবে। তো -12c1 এর মানটা কত, -12। আর দ্বিতীয় পদে পাওয়ার 1 বেড়ে যাবে, -3x/8 থাকবে। এবার পরেরটা, তাহলে পরের পদে কি হবে, -12c2 না, মানটা কত, 1/2 ফ্যাক্টরিয়াল ইন্টু -12 ইন্টু -12 -1 থাকবে। আর দ্বিতীয় পদের পাওয়ার আরো 1 বেড়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। পরেরটাতে -12c2 মানটা কত, 1/3 ফ্যাক্টরিয়াল ইন্টু -12 ইন্টু -12 থেকে 1 কম, -12 থেকে আরো 1 কম, মানে 2,
আর দুই নম্বর যে পদটা অর্থাৎ -3x/8 এর পাওয়ার এবার আরও বেড়ে 3 হয়ে গেল। এরকম চলবেই, আর করার কোনো দরকার নেই। মানে চতুর্ঘাত পর্যন্ত আরও একটা পদ লাগবে তো, এত কষ্ট ভাল লাগে আর। তাহলে এখানে -3x/8 এর উপরে জায়গায় তো হচ্ছে না। আচ্ছা, এটা গুণ অবস্থা এখানে লিখে ফেলি, ঠিক আছে? এটা বুঝে নিও আর কি কষ্ট করে। 3x/8 তার উপরে 3। আরও একটা পদ বের করা লাগবে কিন্তু, চার ঘাত চাইছে। হ্যাঁ, চতুর্ঘাত নাকি চারটা পদ কি যে বলিস? সব বইতে চতুর্ঘাতই আছে, তো চারটা ঘাতই করি। 1/4 ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে -12। এবারে কিন্তু -12c 3 এর মান বের করতেছি, -12c 4 এর মান বের করতেছি। তার মানে কি থাকবে 1/4 ফ্যাক্টোরিয়াল, আর এখানে -12, -12 -1, -12 -2, -12 -3 ইন্টু -3x/8 এর উপরে কি থাকবে 4 থাকবে। আর করার দরকার নাই, যত বড় ম্যাথ হয়েছে এটা, পরীক্ষা দিলে জীবন বের হয়ে যাবে। তাহলে 1/2√2 শুরু থেকে হিসাব করে দেখি কি আসে। এখানে 1 থাকবে, পরেরটাই মাইনাস মাইনাসে কাটা থাকে কত প্লাস। এখানে হচ্ছে 3x/8 × 16 থাকবে। এবার দেখি পরেরটা দেখি থাকে। এত বড় আসলে ক্যালকুলেটর তুলতে গেলেও অনেক ঝামেলা মনে হতে পারে। সব গুণ করে দেবো না কি করবো বুঝতেছি না। 1/2 থাকে এটা, এখানে -12 এটা এরকমই থাক। -12 থেকে 1 বাদ, তার মানে -3/2 থাকবে, -3/2 থাকবে। আর এটাকে স্কোয়ার করলে 3×3 = 9, x²/8 এটা 64 থাকবে। পরেরটা 1/6 -12, -12 -1 -3/2, -12 -2 -5/2। আর কি থাকে এই যে এটার উপরে কিউব না, তাহলে কিন্তু মাইনাস থাকে যাবে। -3 এর উপরে কিউব মানে 27, x এর উপরে 3, নিচে 8 এর উপরে 3, এরকমই থাক। প্লাস আরেকটা আবার বাকি আছে এখনো, 1/4 ফ্যাক্টর মানে 1/24, হাফ -হাফ -3/2 -5/2 -7/2। এখানে যোগ করলাম, জাস্ট কিছু করি নাই। আর এটার উপর 4 ঘাত করলে 3 এর উপরে 4 মানে 81, আর x এর উপরে 4, 8 এর উপরে 4, এরকমই থাক, আর দরকার নেই করার। তাহলে 1/2√2 এই লাইন করে শেষ, আর করবো না। 1 + 3x/16, মাইনাস আছে দুইটা, তাহলে একটা মাইনাস কিন্তু থাকবে না, সব চলে গেল, ধরলাম সব চলে গেছে, নাই কেউ নাই। তাহলে প্লাস উপরে থাকে 3 নং 27 27x², আর নিচে 3টা 2, তার মানে 2³ মানে 8, 8 × 64 কিংবা 8 × 64 রেখে দিতে পারি, হিসাব না করলে হবে, অসুবিধা নাই। আর এখানে 1টা 2টা 3টা 4টা মাইনাস সব বাদ চলে গেল, ধরলাম সব চলে গেছে। তাহলে 3 × 5 = 15 × 27, x এর উপরে 3, আর নিচে কি থাকে 1টা 2, 2টা 2, 3টা 2, তার মানে 2³ কিংবা 8 লিখতে পারি। 6 8 48 ইন্টু 8 এর উপরে কত 3, এরকমই থাকে 8 এর উপরে 3। আর এটাতে 1টা 2টা 3টা 4টা মাইনাস, তাহলে থাকবে না, এগুলা সব বাদ। প্লাস উপরে কি থাকে হিসাব করি, 3 × 5 = 15, 15 × 7 কত হয় 105 হয়। তাহলে আমরা বলতে পারি 105 × 81 x⁴। আর নিচে এখানে 84 না কি লিখছি, এখানে হচ্ছে 8⁴ মনে হয়, এটা হচ্ছে 8⁴। তাহলে 24 ইন্টু 2 × 4 × 8 × 16 ইন্টু 8 এর উপরে 4। তাহলে এই পর্যন্তই আমার অ্যান্সার। উত্তরটা এভাবে রেখে দিলেও হবে, অথবা এই যে গুণগুলা করে দেখালেও হবে, যে কোনো একভাবে রাখলেই হবে, অসুবিধা নেই। এবার আসি আমরা পরের ম্যাথে, কি বলছে যে x এর শক্তির ঊর্ধ্বক্রম অনুসারে এর যে বিস্তৃতি সেখানে x⁷ এর সহগ নির্ণয় করো। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে 5.2 কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না মানে আমাদের এইচএসসি পরীক্ষা আসার জন্য। তবে অ্যাডমিশনের জন্য আসলে বিশ্বাস নেই কখন কি দিয়ে দিতে পারে, কোনো রকম বিশ্বাস করা যায় না আসলে। আর ম্যাথগুলো এমনি থেকে অনেক বড় বড় আর বেশ কমপ্লিকেটেড বলা যায় আর কি। তো পরীক্ষায় দিলে আমাদের বেশিরভাগ হচ্ছে 5.1 থেকে বেশি দেয়, 5.2 থেকেও দেয়, তবে কম দেয়। তো চাপ মনে হলে বাদ দিতে পারো, আর যদি মনে হয় যে না সবই মাথা ঢুকবে তো সমস্যা নেই, তাহলে সামনে আগাতে থাকো। তাহলে দেখি আমরা একটু সাজায় লিখি এটাকে। তারপর 1 + 3x এখানে থাক, আর এখানে কত 1 + 2x এর উপরে -হাফ। তার মানে আমরা শুধু এইটাকে কি করবো, বিস্তার করব, তার সাথে এটাকে গুণ করে দেবো। এবং আমরা মোটামুটি বিস্তার করব, তবে আমার যেহেতু x⁷ দরকার, সুতরাং
সম্পূর্ণ বিস্তার করার কোনো দরকারই নাই, একদমই দরকার নাই, এত কষ্ট করার কোনো মানেই হয় না। আমরা এটা এমনভাবে বিস্তার করব যাতে করে শুধুমাত্র x⁴ পাই, আর কিচ্ছু না পাই, দরকার নাই, ওগুলো বিস্তার করারই দরকার নাই। সুতরাং আমাদের হিসাবটা এভাবে করা লাগবে। এখন বলি কীভাবে করবো আমরা। এই যে 1 আছে, এই 1 দিয়ে এই বিস্তারের মধ্যে এমন একটা পদ আছে যেখানে x⁴ পাওয়া সম্ভব। ওই 1 দিয়ে যখন গুণ করবো তখনই আমি x⁴ পাবো। আবার আরেকবার বলতেছি আমি, এই 3x দিয়ে যখন আবার এটাকে গুণ করব, এমন একটা পদ আছে যেখানে x⁶ আছে, এবং ওই পদকে যখন আমি 3x দিয়ে গুণ করব তখনই একমাত্র x⁴ পাবো। তার মানে এরকম মাত্র দুইটা পদ পাওয়া সম্ভব। মাত্র কয়টা পদ? দুইটা পদ। এবং সেই দুইটা পদ বের করার জন্য আমার এই যে বিস্তৃতি আছে সেখান থেকে শুধুমাত্র x⁴ এবং x⁶ এই দুটো পদ আমি বের করবো, আর একটা পদেরও করা দরকার নাই। কারণ আমি x⁵, 4, 3, 2, 1 বের করে কোনো লাভ আছে? হয়তো সমান ছোট লাভ আছে? দরকার নাই তো, এত কষ্ট কেন করবো? এগুলো সব বাদ, দরকার নাই আমার। তো সামনেটুক রেখে দিই, ঠিক আছে, সামনেটুক রেখে দিলাম আমি 1 + 3x। এবারে যাই ভিতরের দিকে, একদম ডট 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 চলে গেলাম, একটাও করবো না, সব বাদ। একদম চলে গেলাম আমি x-এর পাওয়ার 6, ওটা বের করবো কোন পর্যন্ত? x-এর পাওয়ার 6। তাহলে x-এর পাওয়ার 6 আমি কখন পাবো? যখন -12 c6 হবে তখন না? তাহলে -12 c6, আর 1 এর পাওয়ার কত হবে? -12 -6, ওটা নিয়ে চিন্তা করার দরকার নাই। তবে 2x এর পাওয়ার কি হবে? শুধু 6 থাকবে। কিন্তু এই যে আমি পাই গেলাম আমার বহুল কাঙ্ক্ষিত কি x⁶, ওটাকে যখন আমি এই পদ দিয়ে গুণ করবো তখনই x⁷ পাবো। এই পরের পদটা বের করতে হবে, অর্থাৎ -12 c7, মানটা কত? 2x এর উপরে 7। এটাকে যখন আমি 1 দিয়ে গুণ করবো তখনই x⁷ পাবো। আর একটা পদ দরকার নেই আমার, একটাও লাগবে না, সব বাদ। জাস্ট এইটুকু হিসাব করলেই হবে। তবে ঝামেলা হচ্ছে, আমরা যদি এইটুক এবং এইটুকে ভাঙি অনেক বড় চলে আসবে। এত বড় করলে তো অনেক কষ্ট না? তো আমি কষ্টটা একটু কমাই দিয়েছি কেমনে? আগে এক কাজ করি, সেটা হচ্ছে -12 c3, এই মানটা একটু বের করে দেখাই কেমন আসে দেখতে। তাহলে 1/3 সামনে রাখলাম, ঠিক আছে, -12 -12 -1 -12 -2 থাকবে। তাহলে 1/3 সবগুলা থেকে একটা করে মাইনাস আমি কি করতে পারি? কমন নিতে পারি, নিয়ে সবগুলা আউট করতে পারি, ঠিক আছে। অথবা আউট না করে রেখে দিই, তাহলে টোটাল কয়টা মাইনাস? 3টা মাইনাস আসবে না? আচ্ছা, একটা লাইন বেশি করি আমি, -12 থাকে এখানে তো, আর এখানে -12 থেকে এক বাদ, কি থাকবে? -3/2 থাকবে। এখানে -2 × 4 5/2 থাকবে। এবার খেয়াল করি, 1/3 ইন্টু -1 এর উপরে 3, নিচে 2 এর উপরে 3, ইন্টু 1 3 5, 1 3 5। তার মানে -12 c3 কে ভাঙলে এইরকম একটা ফরম্যাট পাওয়া যায়। -12 c3 কে ভাঙলে এরকম একটা কি পাওয়া যায়? ফরম্যাট পাওয়া যায়। এখন আমরা এই ফরম্যাটটাকে কাজে লাগাই এই ম্যাথটা সলভ করে ফেলবো। অর্থাৎ -12 c6 এই মানটা বের করতে গেলে জীবন বের হয়ে যাবে একদম। অত কষ্ট করার কোনো প্রয়োজন একদমই নাই, ঠিক আছে। তাহলে দেখি, শুরু করি। হ্যাঁ, এখানে যা আছে তাই থাক, 1 + 3x, আর ভিতরে এরকম যাক, চলে গেলাম। এবার আমার লাগবে -12 c6 এর মান। যখন -12 c3 ছিল তখন এখানে 1/3, তার মানে এখানে কি আসবে? 1/6, এই তো। -1 এর উপরে 3 আসছিল, তার মানে এখানে কি আসবে? -1 এর উপরে 6 আসবে, এই তো। নিচে কি থাকবে? 2 এর উপরে 3, তার মানে এখানে কি থাকবে? 2 এর উপরে 6 থাকবে। 1 3 5, যখন 3 হয়েছিল তখন 1 3 5 তিনটা। এবার 6টা বিজোড় সংখ্যা আসবে, পার্থক্য আছে নাই তো? 1 3 5 7 9 11 পর্যন্ত। খুবই সিম্পল না? এটা আমি মুছাই দেই, লাগবে না, আমার দরকার নাই। আশা করি বোঝা গেছে। তো এরকম একটা বুদ্ধি খাটাই করা লাগবে আর কি, এত কষ্ট করার দরকার কোনো মানে হয় না। আর এখানে 2x এর উপরে 6 আছে, তার মানে 2 এর উপরে 6, x এর উপরে কত? 6। এটা একটু সামনে আগায় নিলে ভালো হইতো, তাহলে পরেরটার জায়গা আমার এখানে হয়ে যাইতো। এই পর্যন্ত থাক, ঠিক আছে, প্লাস। এবার এটাতে আসি। এবার -12 c7 এটা দেখে দেখে এখানে বসাই দিই। 1/7, -1 এর উপরে 7, 2 এর উপরে 7, তারপরে 1 থেকে এবার 11 গেছি না, এবার 13 পর্যন্ত যাবো। 1 3 5 7, 1 3 5 7 9 11 13। আর এখানে হচ্ছে 2 এর উপরে 7, x এর উপরে 7, প্লাস চলবে এরকম এই পর্যন্ত। তাহলে আমার লাগবে কি? আরেকটা কথা, সেটা হচ্ছে 2 to the power 6, এটা কাটা, এটাও কাটা, 2 to the power 7ও কাটা।
আর হিসাব করার দরকার নাই, আমরা সরাসরি এখন এক্স টু দি পাওয়ার 7 এর সহগই বের করে ফেলাবো। তাহলে এখন এক্স টু দি পাওয়ার 7 এর সহগ দেখি কি বলা যায়। আমি যখন 1 এর সাথে এই লাস্টের পদটা গুণ করব তখন এক্স টু দি পাওয়ার 7 এর সহগ পাবো। এটার সাথে যখন এইটা গুণ করবো তখন আবার কি পাবো, এক্স টু দি পাওয়ার 7 এর সহগ কিন্তু পাবো আমি। তার মানে কি থাকে দেখি, 1 বাই এটা গুণ করে দিই, সরি যোগ করে দিই, সহগুলো জাস্ট যোগ করে দিলেই হয়ে গেল, অত কষ্ট করা লাগবে না। তাহলে -1 এর পর 6 তো, তাহলে কিন্তু -1 থাকতেছে না, চলে গেল বাদ। থাকবে কি 1, এটা আমি কার সাথে কারে গুণ করতেছি, এই 3x দিয়ে কিন্তু এটাকে গুণ করতেছি, নাহলে কিন্তু এক্স টু দি পাওয়ার 7 পাবো না, তার মানে 3 দিয়ে গুণ করতেছি না। তাহলে 1 3 আরেকটা 3 5 7, এটা 5 7 9, 1 3 3 5 7 9 11 পর্যন্ত না। আর নিচে কি থাকে 6 ফ্যাক্টোরিয়াল, আর কেউ কি থাকে মনে তো হয় না। আর এটার সাথে যখন আমি 1 এর সাথে যখন লাস্টে পার্টটা গুণ করবো তখন আবার এক্স টু দি পাওয়ার 7 পাবো। আর এখানে কিন্তু একটা মাইনাস থাকে যাবে, এই যে -1 এর উপরে 7 আছে, মাইনাস এখানে থাকবেই। উপরে কি থাকবে 1 3 5 7 9, তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে 13, আর কেউ থাকে থাকে না, ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল। তো এটা আমরা এভাবে রাখতে পারি, অথবা হচ্ছে পুরোটাই এক কাজ করতে পারি, সেটা হচ্ছে ক্যালকুলেটারে উঠাইতে পারি, দেখি কি আসে। তাহলে 1 গুণ 3 গুণ 3 গুণ 5 7 9 11, নিচে কত 6 ফ্যাক্টোরিয়াল, আর এখানে মাইনাস 1 3 5 7 9 গুণ 11 গুণ 13, নিচে নিচে হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল। এই মানটা আসছে 33/2, একবার হিসাব করলে 33/2 আসতেছে। তাহলে এই হচ্ছে আমার নির্ণেয় এক্স টু দি পাওয়ার 7 এর সহগ। আচ্ছা, এবার আসি আমরা পরের ম্যাথে, আই নাম্বারটাই কি বলছে, এক্স এর শক্তির ঊর্ধ্বক্রম অনুসারে এই যে বিস্তৃতি তার প্রথম 3টি পদ নির্ণয় করো, তার মানে এক্স টু দি পাওয়ার 0 প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, এই পর্যন্ত নির্ণয় করতে বলছে আমার। এর সামান্য একটা বেশিও যাবো না, আর দরকারই নাই, কোনো দরকার নাই, ঠিক আছে। দেখি শুরু করি, কি আছে 1 প্লাস 3x টু দি পাওয়ার হাফ দেওয়া আছে, 1 মাইনাস 2x টু দি পাওয়ার -1/3 দেওয়া আছে। তাহলে এটা এবং এটা কি করবো, বিস্তৃতি করবো, তারপরে দুইটাকে গুণ করে দিব, যদিও অনেক বড় হবে এটা। তো যেহেতু 3টা পদ, তো তার মানে আমরা 3 পদ পর্যন্ত বিস্তৃতি করবো, আর একটাও বেশি করবো না, মানে স্কোয়ারের উপরে যাবোই না, টোটালি বাদ, একদম টোটালি বাদ। তাহলে এটাকে করি আগে, প্রথম পদ 1 আসবে, ভালো, এটা সেকেন্ড ব্র্যাকেট দিই, থার্ড ব্র্যাকেট দিই। প্রথম পদ 1 আসবে, ঠিক পরের পদটা হাফ c1 না, হাফ থাকবে, এবং 3x এর পাওয়ার 1, 3x থাকবে, এই তো। পরের পদটা হাফ c2 না, মানটা কত 1/2 ফ্যাক্টোরিয়াল, হাফ ইন্টু হাফ মাইনাস 1, আর 3x এর পাওয়ার 2, তার মানে 3 স্কোয়ার এক্স স্কোয়ার। এটা আর করার দরকার, এটা আর করার দরকার নাই, বাদ, এটা এখানেই বাদ। এবার পরেরটাতে আসি, প্রথম পদটা 1, পরের পদটা -1/3 c1, মানটা কত -1/3 ইন্টু -2x এর পাওয়ার কত 1, এরকমই থাকবে। এবার পরেরটা আসি, তাহলে 3 নম্বর পদে কি হবে, -1/3 c2 না, মানটা কত থাকবে -1/2, সরি 1/3 ফ্যাক্টোরিয়াল ইন্টু -1/3 ইন্টু -1/3 -1, আর দ্বিতীয় পদ কত -2x, এর উপর স্কোয়ার কি থাকবে 2 স্কোয়ার এক্স স্কোয়ার, এই তো, এরকম চলবেই। তো ছোট করে ফেলি এটা, তাহলে 1 প্লাস 3x/2, এখানে যদি হিসাব করি আমার হাফের থেকে 1 বাদ, -1/2 থাকে, হাফের থেকে 1 বাদ গেলে -1/2 থাকে, তার মানে মাইনাসটা সামনে আনলাম আগে থেকেই। উপরে থাকে 3 তিরিককে 9x স্কোয়ার, নিচে এখান থেকে একটা 2 একটা 2 একটা 2, 8 থাকবে, 2 দুগুণ 4 দুগুণ 8 থাকবে। আশা করি বোঝা গেছে, হিসাব না বোঝার তেমন কিছু নাই আসলে, এটা নিজের কাজ সম্পূর্ণ। আর এখানে 1 মাইনাসে মাইনাসে প্লাস 2x/3, আর এখানে মাইনাস থাকবে, থাকবে না তো মনে হচ্ছে, এখান থেকে মাইনাস, এখান থেকে একটা মাইনাস কমন নিলাম, নিয়ে বাদ, ঠিক আছে। থাকবে কত উপরে, আচ্ছা একবার না করি এটা, 3 দুগুণ 6, 1/3, মাইনাস কিন্তু চলে গেছে, আর এখান থেকে 1/3 প্লাস 1, তার মানে 4/3 থাকবে, এখানে 4x স্কোয়ার, এরকম চলবেই। আরও করা লাগবে 1 প্লাস 3x/2 মাইনাস 9x স্কোয়ার বাই 8, ম্যাথগুলো কিন্তু খুবই বিরক্তিকর, একদম ফালতু লাগতেছে করতে। 1 প্লাস 2x/3, এখানে 4 4 16 উপরে, তার মানে 16x স্কোয়ার, নিচে 3 তিরিকে 9, 6 9 54। এবারে দুইটা গুণ করে দেওয়া লাগবে, তবে গুণ করব আমরা, খেয়াল রাখতে হবে এক্স এর পাওয়ার 2 এর থেকে বেশি না হয়, দরকার নাই তো, তাই না। 1 দিয়ে প্রথমে সবগুলোকে গুণ করে দিই, এই 1 দিয়ে এটাকে গুণ করতেছি, 1 প্লাস 2x/3 প্লাস 16x স্কোয়ার বাই 54,
এবারে 3x/2 দিয়ে গুণ করতেছি, 1কে গুণ করলে 3x/2, 3x/2 ইন্টু এটা গুণ করলে কি থাকবে 3x/2 2/3, 3/2 2/3 কাটা থাকবে কত এক্স স্কোয়ার, ভালোই হলো। আর 3x/2 তে যখন এটাকে গুণ করবো তখন এক্স কিউব আসবে, দরকার নাই করার, লাগবে না আমার। এখন এই পদে যখন 1কে গুণ করবো কি থাকবে -9x²/8, এই পদে যখন এটাকে গুণ করবো তখন এক্স কিউব আসবে, আর লাগবে না, সেখান থেকেই হয়ে গেছে। তার মানে এখন 1 এক্স কই আছে, এই যে এখানে একটা আছে না, তার মানে 2/3 প্লাস 3/2, 2/3 প্লাস 3/2, 13/6 আসতেছে। তার মানে 13x/6 থাকবে। আর এখানে এক্স স্কোয়ার, এটা একটা এটা একটা এটা একটা, সবগুলো হিসাব করি, 16/54, 16/54 প্লাস 1 -9/8। সেখানে আমরা সামান্য একটা ভুল করছি, এখন এই এক্স স্কোয়ার সহগ নিয়ে আসলে ভুল হয়েছে কোথাও একটা, যার কারণে উত্তরটা মিলতেছে না। ভুল যে কই করলাম, এই রিভিশন দেওয়া সবচেয়ে ঝামেলার। প্রথম পদটা মনে হয় ঠিকই আছে, দ্বিতীয় পদটা একটু দেখি। 1/3 -2x, 1/3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এই যে এখানে 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 তো 1/3 ফ্যাক্টোরিয়াল থাকে না, 2 ফ্যাক্টোরিয়াল থাকে না, 2 নম্বরের জন্য 2 ফ্যাক্টোরিয়াল, এটা ভুল করছি আমি না? তাহলে এখানে 2 থাকবে, 4 4 16, 3 2 6, 3 6 18 থাকবে এখানে। এবার আশা করি ঠিকঠাক আছে, তাহলে 16/18, এখানেও 16/18 হবে। এবার করে দেখি মিলে কিনা। তাহলে 16/18 প্লাস 1 মাইনাস 9/8, 55/72, এবার ঠিক আছে। তাহলে 55 কত 72 না, এক্স স্কোয়ার প্লাস ডট 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 এরকম। তাহলে এই হচ্ছে আমার নির্ণেয় মান বা উত্তর বিস্তৃতি আর কি। তো আজকে হচ্ছে আমাদের এই পর্যন্তই, অনেক সময় লাগে গেল, তো ম্যাথগুলো একটু বড় বড় তো, আরো অনেক কিছু বাকি আছে, পুরা অধ্যায় ধরে পড়ে আছে এখনো। তো দেখি ধীরে ধীরে করে শেষ করে ফেলবো, সমস্যা নেই। আর আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।